আপনাদের সকলকে স্বাগত। আজকের দিন পুনরুত্থানের দিন, আর পুনরুত্থানের দিন মানে ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রভু বিজয়ী হয়ে তার মৃত্যু, অভিশাপ, শয়তান সবকিছুর উপরেতে তিনি বিজয় লাভ করেন, এবং সেই জন্য আজকের দিন পুনরুত্থানের দিন। অনেকে বলে ওঠে আজকের দিন ইস্টারের দিন, হ্যাপি ইস্টার বলে অনেকে সম্বোধনা করে। কিন্তু যদি আপনি তথ্য হিসাবে শিক্ষাকে নেন, ইস্টার শব্দটি বাইবেল আধারিত শব্দ নয়। ইস্টার শব্দটি একটি ইউরোপ কালচারের শব্দ, যেখানে প্রথমবার ব্যবহার করা হয়েছিল 700 খ্রিস্টাব্দের পূর্বে, যখন সেখানকার লোকেরা একটি বসন্ত উৎসব পালন করত। এবং বসন্ত উৎসব পালন করবার সময়তে, সেই সময়তে প্রভুর পুনরুত্থানের সময়টা আর বসন্ত উৎসব পালন করার সময়টি এক হয়। এবং সেখানকার লোকরা ইস্টারের শব্দটি প্রথমবার আনে। এটা প্রথম মূল শব্দ ছিল ওয়েস্টার। ওয়েস্টার অর্থাৎ বসন্ত উৎসবের একটি সময়কাল, এবং সেটা থেকে প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী পৃথিবীতে ইস্টার হিসাবে এটাকে পালন করতে লাগে। কারণ আমরা যা কিছু শিক্ষা গ্রহণ করি সেটা জানবো যে বাইবেল যেটা আমাদেরকে বলছে তার অতিরিক্তে যেন আমরা কোনো শিক্ষাকে গ্রহণ না করি। কিন্তু আমরা জানি যে বাইবেল আমাদেরকে পাস ওভারের ফেস্টিভ্যালের কথা বলছে। পাস ওভারের অর্থাৎ সেই সময়তে যখন নতুন নবান্ন হতো, তারা আসতো। তাই যারা যারা আপনারা প্রভুতে রয়েছেন, বিশ্বাসী রয়েছেন, আপনারা সকলে এই কথাকে জানুন, বিশ্বাস করুন যে পুনরুত্থান সেই শব্দটা ইস্টারের শব্দের অনেক অনেক ঊর্ধ্বে এটা অবস্থিত। তাই ইস্টার এই শব্দটিকে বলে আমরা যেন পুনরুত্থানের আসল যে অর্থ সেটাকে যেন আমরা কোথাও লুকিয়ে না ফেলি। তাই জন্য প্রত্যেকজন ব্যক্তি আপনারা দেখবেন বাইবেলেতে যে শব্দটা হয় পুনরুত্থানের দিবস, পুনরুত্থান তিনি হলেন। পুনরুত্থানের আরেকটি শব্দ আমরা ব্যবহার করে থাকি, সেই শব্দটা হলো নতুন জীবন। পুনরুত্থান মিন্স আমরা পুরনো জীবন ছেড়ে নতুন জীবনেতে প্রবেশ করা, নিউ লাইফ। তাই জন্য বাইবেলেতে লেখা রয়েছে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি পুনরুত্থান আর আমি জীবন। যদি কেউ আমার মধ্যে রয়েছে তাহলে সে মরিলেও বাঁচবে, কারণ পুনরুত্থান আর জীবন আমার কাছ থেকেই এসেছে। তাই জন্য আজকে ঈশ্বরের বাক্য যদি আপনারা পড়ছেন, একবার বার করবেন লুক রচিত সুসমাচার তার 24 অধ্যায় 5 আর 6। লুক রচিত সুসমাচার তার 24 অধ্যায় 5 আর 6। ভয়ে তারা মুখ নিচু করে নতজানু হয়ে রইলেন। ওই দুজন তাদের বললেন, যিনি জীবিত তোমরা তাকে মৃতদের মাঝে খুঁজছো কেন? তিনি এখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি যখন গালিলে ছিলেন তখন তোমাদের কি বলেছিলেন মনে করে দেখো। আমেন। আমেন। বাইবেল বারবার বলছে প্রভু যখন বেঁচে ছিলেন তখনই তিনি কি কথা বলেছিলেন সেটাকে একটু মনে করে দেখো। আজকের দিনেতে আপনি আর আমি যখন প্রভুর বাক্য পড়ি, আমরা জানি পুনরুত্থান এই শব্দটি শিষ্যরা প্রথমবার শোনে। পুনরুত্থান এই শব্দটি প্রভুর লোকেরা প্রথমবার শোনে, আর তারা যখন শোনে তারা কল্পনা পর্যন্ত করতে পারেনি। কারণ পুনরুত্থান শুধু মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার এই বিষয়টা নয়, পুনরুত্থান এর থেকে আরো অনেক অনেক বড় একটি বিষয়। যদি পুনরুত্থান মৃত্যু থেকে জীবিত হওয়ার কোনো বিষয় হতো, তাহলে জেনে রাখুন পুনরুত্থান জীবন পাওয়া শুধুমাত্র যিশু পেয়েছিল তা নয়। বহুজন রয়েছে যারা আজকের দিনেও বাইবেল বলছে মারা গিয়েছিল, এবং প্রার্থনার মাধ্যমে সেই সমস্ত ব্যক্তি জীবন ফেরত পেয়েছে। তাই যে ব্যক্তি মারা যাবার পরে বেঁচে ওঠে সেটা কিন্তু পুনরুত্থান বলে না। লাজার মারা গিয়েছিল,
লাজারকে প্রার্থনা করেছিল যীশু খ্রিস্ট, আর লাজার কবর থেকে বেরিয়ে এসেছিল। সেটা কিন্তু পুনরুত্থান নয়। কেন? লাজার আবার মারা গিয়েছিল। বিধবার সন্তান যাকে যিশু জীবন দিয়েছিল, সেটা কিন্তু পুনরুত্থান নয়, কারণ বিধবার সন্তান আবার গিয়ে মারা গিয়েছিল। একজন 12 বছরের বাচ্চা মেয়ে যাকে যিশু হাত ধরে বলল তালিতা কুমু, ছোট মেয়ে ওঠো, আর সেই মেয়ে কিন্তু পুনরুত্থান নয়। পুনরুত্থান মানে আর আপনার জীবনে মৃত্যু ফেরত আসবে না। পুনরুত্থান মানে মৃত্যুর যে শক্তি সেটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, আর কোনোদিনই সেইটা কাউকে আর দংশন করতে পারবে না, কারোর উপরেতে আর হাবি হতে পারবে না। সেটাকে বলা হচ্ছে কি? পুনরুত্থান। তাই প্রভুর লোকেরা এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান কেন এত গুরুত্বপূর্ণ সেটাকে একটু ভালো করে বুঝুন। কারণ যিশু যখন মারা গেলেন আর প্রভু যিশু যখন পুনরুত্থিত হয়ে উঠলেন, প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হবার পর আর কিন্তু সে কোনোদিন মৃত্যুতে যাননি, আর কেউ তাকে কোনোদিন মৃত্যুতে পাঠাতে পারেনি। তাই আজকের দিনে যদি আপনি প্রার্থনাতে প্রভুর কাছে প্রকাশন চাইবেন, ঈশ্বর আপনাকে প্রকাশন দেবে, আর আপনি ঈশ্বরের বাক্যের গভীরতায় প্রবেশ করবেন। হয়তো অনেকজন এই বিষয়টাতে একমত যে প্রভু যিশু 3 দিন পর জীবিত হয়ে উঠেছেন। ভালো করে শুনুন, প্রভু যিশু 3 দিন পর জীবিত হয়ে উঠেছেন। শুক্রবার মারা গেলেন, শনিবার প্রভু যিশু কবরে রইলেন, আর রবিবার মারা গেলেন। যদি আপনি বাইবেলের বাক্য বুঝেন, প্রভু যিশুর পুনরুত্থান কিন্তু রবিবার সকালবেলা হয়নি। প্রভু যিশুর পুনরুত্থান তার মৃত্যুর পরে ঘটনা ঘটেছে। শুধুমাত্র পৃথিবীর মানুষ রবিবার দিন সকালবেলা যখন এসে দেখে কবরের মুখটা খোলা, এই মহিলা যারা এসে দেখে কবরের মুখটা খোলা আর দেখে যিশুর দেহ সেখানেতে নেই, তখন তারা ভয়ান্বিত হয়, আর স্বর্গদূত তাদেরকে বলে, কেন তোমরা জীবিত ঈশ্বরকে মৃতদের মধ্যে খুঁজছো? আর সেই সময় থেকে পৃথিবীতে লোকরা জানতে পারলো যিশু পুনরুত্থিত হয়েছে। কিন্তু পুনরুত্থান রবিবার দিন সকালবেলা যখন মার্থা মারিয়াম তারা গিয়ে ওই দেহের মধ্যে তারা ঔষধ লাগাতে যাচ্ছিল, সেই সময় হয়নি, তার বহু 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 আগে হয়ে গেছে। ইনফ্যাক্ট আপনি যদি বাইবেলের গভীরে যান বুঝতে পারবেন পুনরুত্থান প্রভু যিশুর মৃত্যুর ঠিক পরেই সঙ্গে সঙ্গে হয়। and there is a biblical proof। বাইবেলের বাক্যের অধীনেতে আমি দাঁড়িয়ে এই কথা বলছি। তাই হয়তো আপনি ভাবছেন রবিবার দিনে আমরা পুনরুত্থান আনন্দ উপভোগ করব। ফর দিস রিজন, তাই জন্য রবিবার দিনে বহু লোক রবিবারে আনন্দ করে, they celebrate, তারা আনন্দ উপভোগ করে। কিন্তু আনন্দ উপভোগ সেই মুহূর্ত থেকে খ্রিস্টের লোকেরা করা উচিত আজাদি। আনন্দ থেকেও তাদের ভেতরে এই শব্দটা যেন থাকে, সেটা কি? স্বাধীনতা। স্বাধীনতা কিসের স্বাধীনতা? প্রভু যিশু দিয়েছে, সেটা আমরা শুনবো আছে বাক্যে দিয়ে প্রচারের মাধ্যমে। কিন্তু যারা প্রভুতে রয়েছেন তারা খুব ভালো করে জানবেন ইস্টার শব্দটা বাইবেল আধারিত নয়, কিন্তু পুনরুত্থান শব্দটি বাইবেল আধারিত। আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি, ইস্টার শব্দটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে। এইটা প্রভুর পুনরুত্থানের দিন। ঠিক যেমন আমরা 25শে ডিসেম্বরকে বলে থাকি প্রভুর জন্মদিন, কিন্তু হিসাব অনুযায়ী
তার একটি আলাদা দিন ছিল, সেটি অন্য সময়তে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু আজকের দিন আপনারা জেনে রাখুন, প্রভুর পুনরুত্থান রবিবার সকালবেলায় কেবলমাত্র নয়, পুনরুত্থানের আসল সময় কি ছিল, আসল টাইমিং কি ছিল, আর পুনরুত্থান কি এফেক্ট হয় আমরা আজ বাক্যে দিয়ে শুনবো। কিন্তু তার আগে মনকে প্রস্তুত করবো। আসলে আমরা চোখকে বন্ধ করি, নিজের হৃদয়কে প্রভুর সঙ্গে লাগাই, আর আমরা পবিত্র ঈশ্বরের সঙ্গে যুক্ত হই যে প্রভু, তুমি আজ আমাদের হৃদয়তে, আমাদের মনেতে, প্রাণেতে, আত্মাতে তোমার আনন্দকে দাও, এই জন্য যাতে আমরা স্বাধীন হয়েছি। তোমার স্বাধীনতার সঙ্গে, তোমার স্বাধীনতার সঙ্গে আমাদেরকে একটি নতুন জীবন দাও। তোমার স্বাধীনতার সঙ্গে আমাদেরকে একটি নতুন হৃদয় দাও। তোমার স্বাধীনতার সঙ্গে, তোমার পুনরুত্থানের সঙ্গে আমাদেরকে একটি নতুন জীবন দাও। প্রভু, পুনরুত্থান অর্থাৎ যখন প্রভু বাপ্তিস্মের কথা বলা হয়, প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি, পুনরুত্থান মানে যখন বাপ্তিস্মের কথা বলা হয়, আমরা যীশুর সঙ্গে ক্রুশারোপিত হলাম, আমরা যীশুর সঙ্গে মৃত্যুবরণ করলাম, আর আমরা আবার প্রভু যীশুতে উঠে দাঁড়ালাম। তাই প্রভু, আমরা জানি প্রভু, পুনরুত্থান মানে আমাদের জীবন, পুনরুত্থান মানে আমাদের একটি নূতন জীবন, যেটা কেবল আর কেবল তোমার মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করছি, আজকের দিনে, আজকের এই সময়তে প্রভু গো, তুমি তোমার আত্মাকে এই স্থানে খুলে দাও, তোমার উপস্থিতিকে এই জায়গাতে খুলে দাও প্রভু, তোমার আরাধনাকে, তোমার আশীর্বাদকে, তোমার অনুগ্রহকে প্রভু তুমি এই স্থানের মধ্যে খুলে দাও প্রভু। আর আমি প্রার্থনা করছি পবিত্র ঈশ্বর প্রভু, বাহিনীগণের সদা প্রভু তুমি কার্য করো। আমি প্রার্থনা করছি সদা প্রভু, তুমি এই স্থানের উপরেতে প্রভু তুমি সবকিছুকে তৈরি করো। প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করছি প্রভু, তুমি উপস্থিতিতে দাও, তোমার অনুগ্রহকে দাও, তোমার বল আর শক্তিকে দাও। পবিত্র আত্মা যারা যারা আজকের দিনেতে প্রভু তোমার সঙ্গে নতুন জীবনেতে উঠে দাঁড়াতে চায়, পবিত্র ঈশ্বর তুমি তাদেরকে শক্তি আর বল আর সামর্থ্য দাও, তারা তোমার সঙ্গে নতুন জীবনেতে উঠে দাঁড়ায়। পিতা ঈশ্বর, পুনরুত্থান মানে আর অভিশাপ তাকে ধ্বংসন করতে পারবে না, আর মৃত্যু তাকে দংশন করতে পারবে না, আর পুরনো জীবন তাকে দংশন করতে পারবে না। পুনরুত্থান মানে সে নতুন জীবনেতে উঠে দাঁড়িয়েছে, আর সে পড়বে না। পুনরুত্থান মানে সে ঈশ্বরেতে এক মহিমান্বিত শরীর আর আশীর্বাদে উঠে দাঁড়িয়েছে, সে আর কোনোভাবে পিছনে পড়বে না। পিতা ঈশ্বর, তুমি সাহায্য করো, তোমার উপস্থিতির অধীনেতে, তোমার অনুগ্রহের অধীনেতে, তোমার বল আর শক্তির অধীনেতে পবিত্র ঈশ্বর প্রভু তুমি এই জায়গার উপরেতে নিয়ন্ত্রণ করো, তুমি এই স্থানের উপরেতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করো, তোমার অধিকার তুমি বিস্তার করো। তোমার শক্তি, তোমার বল আর তোমার সামর্থ্য এই জায়গার উপরেতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করো। পিতা ঈশ্বর, আমাদেরকে সাহায্য করো তোমার আত্মার সঙ্গে যুক্ত হতে, সাহায্য করো তোমার আত্মার অধীনেতে আজকের দিনকে দিতে, যাতে প্রভু আমরা প্রার্থনাতে তোমার সঙ্গে গভীর আর গভীর উপস্থিতিতে প্রবেশ করতে পারি। প্রভু চোখকে বন্ধ রেখেছেন যখন, ঈশ্বর উপস্থিতিতে প্রবেশ করুন। প্রভু আমায় তোমার আত্মার স্বাধীনতা দাও, তোমার উপস্থিতির স্বাধীনতা দাও, তোমার নামের স্বাধীনতা দাও, উঠে দাঁড় করাও প্রভু, দাঁড় করাও পবিত্র আত্মা, দাঁড় করাও তোমার উপস্থিতিতে উঠে দাঁড় করাও। With your presence, O Lord. বলুন, প্রভু আমি বহু ইস্টারে এসেছি, বহু সময়তে প্রভু আমি তোমার উপস্থিতিতে এসেছি, কিন্তু আজকের দিনে আমাকে পুনরুত্থানের আসল মানে বোঝাও, আমাকে পুনরুত্থানের আসল উপস্থিতিতে নিয়ে চলো, আমাকে পুনরুত্থিত করো প্রভু, আমাকে পুনরুত্থিত করো। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা,
পুনরুত্থান মানে আবার উঠে দাঁড়ানো। বলুন, প্রভু আমাকে আবার উঠে দান করাও, আমাকে আবার উঠে দান করাও। যেমন প্রভু তুমি পুনরুত্থিত হয়েছো, তুমি পাপকে হারিয়েছো, যেমন তুমি প্রভু মৃত্যুকে হারিয়েছো, তুমি শয়তানকে হারিয়েছো, আমিও তোমার অধিকারে, আমিও তোমার সামর্থ্যতে প্রভু সেই পাপময় জীবনকে দূর করে, সেই অভিশাপময় জীবনকে দূর করে, সেই শয়তানের শক্তি আর প্রকোপকে দূর করে আমি যেন প্রভু তোমার পবিত্র আত্মা উপস্থিতির অধিপতিতে প্রবেশ করতে পারি। রাইজ মি আপ ও গড, উঠে দান করাও প্রভু, উঠে দান করাও। আপনি প্রার্থনা করুন, যখন আপনি প্রার্থনা করবেন আপনাকে ঈশ্বর উঠে দান করাবে। আপনার কর্মক্ষেত্রে, আপনার জীবনে, আপনার স্থানে থেকে আপনার যখন হাত ধরবে, যেমন সেই ছোট মেয়েকে হাত ধরেছিল আর ছোট মেয়েকে হাত ধরে উঠে বলল ওঠো, তুমি ওঠো, আর সেই মেয়ে উঠে দাঁড়ালো। যখন ঈশ্বর আপনার হাত ধরবে আর যখন আপনার বলবে ওঠো, তখন আপনি উঠে দাঁড়াবেন। ঈশ্বর আপনাকে দাঁড় করাবে, ঈশ্বর আপনাকে দান করাবে। ঈশ্বর আমাদের পুরনো জীবনকে ক্রুশের সঙ্গে ক্রুশারোপিত করে দিয়েছে। আপনার পুরনো জীবন ক্রুশেতে মৃত্যু বরণ করে গেছে। এবার আপনাকে প্রভুর উপর বিশ্বাস করে নতুন জীবনে ওঠার পালা। এবার প্রভুর উপর বিশ্বাস করে আত্মাতে, নম্রতাতে, বল আর শক্তিতে উঠে দাঁড়াবার পালা। আপনি বলুন, প্রভু আমার আত্মাকে উঠে দাঁড় করাও, আমি দুর্বল। আমার হৃদয়কে উঠে দাঁড় করাও, সেটা কঠোর। পিতা তুমি দাঁড় করাও, and Holy Spirit will help you। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে, সাহায্য করবে, সাহায্য করবে। পবিত্র আত্মা আপনাকে বল আর শক্তিতে সাহায্য করবে। পবিত্র আত্মা আপনাকে তার সমস্ত পরিকল্পনায় সাহায্য করবে। তাই আজকের দিনেতে যদি আপনি এই সময়তে নিজ স্থানে দাঁড়াতে চাইছেন, দাঁড়াতে পারেন। যদি নিজ স্থানে বসতে চাইছেন, বসতে পারেন। কিন্তু আমি আপনাকে একটি জিনিসের উপরেতে বারবার বলবো, আপনি যখন উঠে দাঁড়ান আপনি ঈশ্বরকে এই কথা বলছেন, গড আমি তোমার জন্য উঠে দাঁড়াচ্ছি। আপনি যখন উঠে দাঁড়ান আপনি বলবেন, প্রভু আমার এই উঠে দাঁড়ানো তোমাদের নতুন জীবনকে রিপ্রেজেন্ট করছে। আমার উঠে দাঁড়ানো তোমাকে দেখানো প্রভু যে আমি আমার জীবন তোমার সঙ্গে নতুন করে সৃষ্টি করতে চাইছি। বহু লোক পুনরুত্থানের দিনেতে আশীর্বাদেতে নতুন জীবন পেয়েছে। তাই আপনি যখন পুনরুত্থানেতে পবিত্র ঈশ্বরের নিকটেতে এসেছেন, আপনি বলুন, গড হিল মি, আমাকে চাঙ্গা করো প্রভু, আমার স্পিরিটকে রিভাইভ করো প্রভু, আমার আত্মাকে নতুনীকরণ করো প্রভু, তোমার বল আর শক্তিতে আমাকে নির্মাণ করো প্রভু, আমাকে উঠে দাঁড় করাও যাতে আমি প্রভু তোমার নামের গুণকীর্তন করতে পারি। আমি যেন তোমার বাক্যকে বিশ্বাস করতে পারি প্রভু। আমি মৃত নই প্রভু, আমি জীবন্ত, কারণ তুমি জীবন্ত প্রভু। আমি মৃত নই, আমি অভিশাপে পড়ে নেই, আমি আর বন্ধনে নেই, কারণ আমি তোমার কাছে এসে নিজ জীবনকে প্রভু ক্ষমা চেয়েছি। যেই রক্ত ক্রুশ থেকে ঝরে পড়েছে সেই রক্ত আমার পাপ সমূহ ক্ষমা করেছে। আমি নম্রতা চিত্তে তোমার কাছে আপন আপন ভুল স্বীকার করেছি, আর তোমার ঝরে পড়া রক্ত আমাকে নতুন জীবন দিয়েছে। আমি গ্রহণ করছি সেই জীবন, আমি গ্রহণ করছি সেই নতুন জীবন। আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার ভিতরেতে তুমি কার্য করো, আমাকে নতুন করো, পবিত্র করো আমাকে প্রভু গো, তুমি তোমার মতো গড়ে তোলো প্রভু। যিশুর নামে আমি প্রার্থনা করি, আজকে যত যত ব্যক্তি এখানে উপস্থিত রয়েছে, যত যত লোক এখানে উপস্থিত রয়েছে, তাদের প্রত্যেকের উপরে পবিত্র ঈশ্বর তুমি নতুন করে ধার করাও প্রভু। তারা প্রত্যেক
প্রত্যেকটি জায়গাতে পুনরুত্থানের সঙ্গে যারা আর্থিক সংকটে আছে তারা আবার পুনরুত্থানের সঙ্গে সঙ্গে তাদের আর্থিক জায়গায় উঠে দাঁড় হোক প্রভু। আমি প্রার্থনা করছি আর্থিক স্থানে তারা উঠে দাঁড়াক, আবার উঠে দাঁড়াক। আমি প্রার্থনা করছি যারা অসুস্থ, যারা রোগের মধ্যে আছে তারা চাঙ্গাইতে আবার উঠে দাঁড়াক যিশুর নামে। আমি প্রার্থনা করছি প্রভু এক একটা অসুস্থতা, এক একটা রোগ, এক একটা জ্বালা আজকে সমাপ্ত হোক আর তারা আত্মাতে চাঙ্গাইতে উঠে দাঁড়াক প্রভু যিশুর নামে। আমি প্রার্থনা করছি প্রভু আজকের দিনে যারা যারা আত্মাতে দুঃখিত, যারা যারা মর্মাহত, যারা যারা ভেতরেতে তারা দুর্বল, তারা আত্মাতে প্রভুর সঙ্গে পুনরুত্থানে আবার উঠে দাঁড়ান ঈশ্বরের নামেতে। আমি প্রার্থনা করছি তুমি পুনরুত্থানে আবার উঠে দাঁড় করাও প্রভু যীশু খ্রিস্টের নামেতে, প্রভু যীশু খ্রিস্টের নামেতে। প্রভু তুমি বল, তুমি শক্তি, তোমার সামর্থ্য হোলি স্পিরিট অফ গড, প্রভু যিশুর নামে হোলি 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 স্পিরিট অফ গড হৃদয়তে প্রভুর উপস্থিতিতে প্রবেশ করুন। আপনি ঘোষণা করুন আপনি যেটা নিজের পরিবারে দেখতে চান, যেটা নিজের মণ্ডলীতে দেখতে চান, নিজের জীবনে দেখতে চান, যেখানে আপনি উঠে দাঁড়াতে চান ঘোষণা করুন প্রভু আমি তোমার সঙ্গে উঠে দাঁড়াবো, তোমার সঙ্গে উঠে দাঁড়াবো, তোমার সঙ্গে উঠে দাঁড়াবো, তোমার উপস্থিতিতে উঠে দাঁড়াবো, তোমার উপস্থিতিতে উঠে দাঁড়াবো, তোমার উপস্থিতিতে উঠে দাঁড়াবো। In the name of Jesus. मुझे भाग देंगे मुझसे दूर, कल खुदा ने ऐसे छुआ मुझे, अब्राहम नहीं मैं याकूब छूले कभी मुझे भाग देंगे मुझसे दूर, कल खुदा ने ऐसे छुआ मुझे, अब्राहम नहीं मैं याकूब। प्रभु तुम्हारा आवाज Hallelujah. I rise in the name of Jesus. I rise in the name of Jesus. You are victorious God. তুমি victorious God. তুমি victorious God. তুমি victorious God. তুমি victorious God. You are the victorious God. You are the victorious God. তুমি victorious God. প্রভু আমি বিশ্বাস করলাম তুমি বিজয়ী ঈশ্বর, আমি বিশ্বাস করলাম প্রভু তোমার উপরে যারা বিশ্বাস করে তারা হারে না, তারা বিজয়ী হয়ে থাকে, যারা তোমার উপর আস্থা রাখে তারা দুর্বল হয় না, তারা বিজয়ী হয়ে থাকে। প্রভু ঈশ্বরের নামে আমি প্রার্থনা করি প্রভু এক একজন যারা এখানে উপস্থিত রয়েছে তাদেরকে বিজয়ী করো, বিজয়ী করো, তাদের জীবনে ভবিষ্যতে তারা বিজয়ী হোক, বিজয়ী আত্মা তাদেরকে নির্মাণ করুন, নির্মাণ করুন, নির্মাণ করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। Holy Spirit of God, Holy Spirit of God, Holy Spirit I worship you God। আত্মাকে প্রার্থনা করো প্রভু আমি তোমার উপস্থিতিকে খুললাম, প্রভু আমি তোমার সামর্থ্যকে খুললাম, প্রভু আমি তোমার আত্মাকে খুললাম, প্রভু আমি তোমার সেই বল আর শক্তিকে খুললাম, তোমার সেই শক্তিকে স্থানের উপরে পবিত্র আত্মা এক একজনকে পরিপূর্ণ করুন, পবিত্র আত্মাকে জনকে স্পর্শ করুন, পবিত্র আত্মাকে জনের উপরে তোমার আশীর্বাদের হাত নিয়ে আসো যিশু খ্রিস্টের নামেতে। আমি প্রার্থনা করি প্রত্যেকটি মন্দ আত্মার শক্তি আজ তুই হেরে গেছে, আজ তুই হেরে গেছে, দুষ্ট আত্মার কার্য আজ তুই হেরে গেছে এবং আজকের পর থেকে সারা জীবন তুই হেরে গেছিস, শয়তান তুই হেরে গেছে, তোর কার্য সমাপ্ত হয়েছে, তোর কার্য ভেঙে গেছে, তোর এক একটা উদ্দেশ্য আজকের দিনেতে হেরে গেছে। তুই সমস্ত জায়গাতে তুই দুর্বল, সমস্ত জায়গাতে তুই হেরে গেছিস, হেরে গেছিস, হেরে গেছিস। তুই কোথাও নিজের অধিকার করতে পারবি না, কোথাও তুই নিজের শক্তি আনতে পারবি না, কোথাও তুই নিজের পতন করতে পারবি না। সমস্ত জায়গা ভেঙে গেছে, ভেঙে গেছে, ভেঙে গেছে।
আছে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, প্রভু, তুমি তোমার নিয়ন্ত্রণ নাও, তোমার মনোনীতদেরকে প্রভু তুমি দান করাও, তোমার ব্যক্তিদেরকে তুমি প্রভু পরিশুদ্ধ করো, তুমি তাদেরকে বল আর শক্তি দিয়ে নির্মাণ করো। হালেলুয়া গড, হালেলুয়া গড, হালেলুয়া গড। Holy Spirit of God, Holy Spirit of God, in the name of Jesus Christ, in the name of Jesus Christ, Holy, Holy, Holy Spirit, Rikotorobo, 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 Shehapapantorobo, Rikotorobo, Shamarabarabarabo, Santotorobo, Lahantorobo, Shikotorobo, পবিত্র ঈশ্বর, বাহিনীগণের সদা প্রভু, তোমার গভীর উপস্থিতি আজকে এই স্থানকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এক একটা হৃদয়কে স্পর্শ করো, এক একটা জায়গাকে স্পর্শ করো, এক একটা অন্তরকে তুমি ছিদ্র করো, তুমি নির্মাণ করো। পবিত্র ঈশ্বর, তুমি এক একটা বাচ্চাদের উপরে তোমার আত্মা খুলে দাও, এক একটা শিশুদের উপরে তোমার আত্মা খুলে দাও, এক একজন বৃদ্ধদের উপর তোমার আত্মা খুলে দাও। এক একজনকে প্রভু আমি জয়েলের পুস্তক অনুযায়ী প্রার্থনা করি, অন্তিম দিনেতে এক একজন দাস আর দাসী উঠে দাঁড়াবে, তাদের উপর পবিত্র আত্মার বরদান আসবে। জয়েল নবী অনুযায়ী লেখা রয়েছে বাচ্চারা ভবিষ্যৎবাণী করবে, বাইবেলে লেখা রয়েছে আর সেই কাকটির পঙ্গপাল কামড়াতে পারবে না, আর সেই লাফানো পঙ্গপাল অধিকার নিতে পারবে না। যিশু খ্রিস্টের নামেতে ঈশ্বর সমস্ত ধানকে, ফসলকে, গোলাঘরকে ঈশ্বর আপন সুরক্ষা দিচ্ছে। শয়তান, তুই আর মানুষ চুরি করতে পারবি না, তুই আর লোককে আলাদা করতে পারবি না, তুই আর অধিকার দিতে পারবি না। তোর অধিকার আর তোর দাঁত ভেঙে গেল, তোর রোগের অভিশাপ ভেঙে গেল, তোর মৃত্যুর জ্বালা ভেঙে গেল, তোর মৃত্যুর অধিকার ভেঙে গেল। যিশু খ্রিস্টের নামেতে তুই সর্ব জায়গা থেকে বেঁধে গেছিস, সর্ব জায়গা থেকে তুই আটকে গেছিস, সর্ব জায়গা থেকে তোর পরিকল্পনা বিফল হয়ে গেছে। তুই ক্রুশের ওপর যিশুকে আটকে রাখতে পারিসনি, তুই যিশুর ওপর অধিকার নিতে পারিসনি। আমরা প্রভু যিশুর সন্তান, তাই তুই আমাদের উপরে অধিকার নিতে পারবি না। তোর অধিকারগুলো নিষ্ক্রিয় হলো, তোর অধিকারগুলো ভেঙে গেল, তোর অধিকারগুলো আজকে যিশুর নামে ভেঙে চুরচুর হলো। তোর অধিকার শেষ হলো, তোর পাওয়ার শেষ হলো, তোর কার্যগুলো শেষ হলো। যিশু খ্রিস্টের নামেতে, প্রভু যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করি প্রভু, তুমি অধিকার নাও, তুমি কার্যকারী করো, তুমি সামর্থ্যের সঙ্গে সমস্ত জিনিসের উপরে অধিকার নাও। প্রভু তুমি ঈশ্বর, প্রভু তুমি বাহিনীগণের ঈশ্বর, প্রভু তুমি সামর্থ্যের ঈশ্বর, প্রভু তুমি অধিকর্তা, তুমি অধিকর্তা, তুমি অধিকর্তা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হোলি স্পিরিট, হোলি স্পিরিট, প্রভু গো তোমার উপস্থিতি থাকুক, তোমার উপস্থিতি থাকুক, তোমার উপস্থিতি থাকুক। হালেলুয়া গড। হৃদয়কে প্রভুর কাছে খুলুন। জেরুজালেমের লোকরা চিৎকার করে বলেছিল যিশুকে ক্রুশে দাও, কিন্তু আজকের দিনের লোকেরা চিৎকার করে বলবে যিশু বিজয়ী। জেরুজালেমের লোকরা বলেছিল যিশুর রক্তের দায় আমরা এবং আমাদের সন্তানেরা হোক, কিন্তু আজকের দিনে প্রভুর লোকরা চিৎকার করে বলো ক্রুশ থেকে ঝরে পড়া রক্ত আমার পাপ ধুয়ে দিন। জেরুজালেমের লোকরা বারাব্বাসকে চেয়েছিল, কিন্তু আজকের লোকরা যিশুকে চাইবে। তাই বলুন প্রভু যিশু
আমি তোমাকে চাই। আমার হৃদয়তে এসো, আমার অন্তরে এসো, আমাকে আলাদা করো না, আমার কাছ থেকে চলে যেও না, আমার হৃদয়তে এসো, আমাকে নরম করো, নরম করো, আমার হৃদয়কে নরম করো, আমার বিশ্বাসকে দৃঢ় করো, তোমার উপরে ভরসা রাখতে সাহায্য করো। যিশু, প্রভু যিশু, আমি বিশ্বাস করলাম তুমি আছো এই সময়েতে, এই মণ্ডলীতে, আমাদের মধ্যখানে তুমি আছো। তোমার প্রতিজ্ঞা এই কথা বলে, সেখানে 2 বা 3 ব্যক্তি উপস্থিত রয়েছে আমার নামে, আমি সেখানে উপস্থিত রয়েছি। এর মানে প্রভু তুমি আছো, তুমি আছো, আমাদের মধ্যখানে তুমি আছো। তোমার বাইবেল মিথ্যে বলে না, তোমার বাক্য মিথ্যে বলে না। প্রভু তোমার উপস্থিতিতে, তাই প্রভু লোকরা যখন আপনি চোখ বন্ধ রেখেছেন, নিজের হাতকে প্রভুর দিকে উঠিয়েছেন, ঈশ্বরের উপস্থিতিতে রয়েছেন, হৃদয় খুলুন, বলুন প্রভু আমার প্রার্থনা শোনো, আমার প্রার্থনা শোনো, আমাকে উঠে দাঁড় করাও, আমাকে আবার বিজয়ী করো। আমি আজ মৃতদের মধ্যে নেই, আমি নিজেও মৃত নয়, আমি জীবন্তদের মধ্যে, তুমি জীবন্ত ঈশ্বর। আর তাই আমি তোমাকে বিশ্বাস করি, আর তাই আমি তোমাকে বিশ্বাস করি, তাই আমি তোমাকে বিশ্বাস করি। প্রভু ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, সর্বসামর্থ্যশালী ঈশ্বর ধন্যবাদ, সর্বশক্তিশালী ঈশ্বর ধন্যবাদ, রাজা রাজা প্রভু প্রভু ঈশ্বর ধন্যবাদ। Thank you, God. Hallelujah, God. প্রভু আমি তোমার উপাসনা করি, আমি তোমার নামকে উৎসর্গিত করি, আমি তোমাকে ধন্যবাদ করি, আমি তোমার নামের প্রশংসা করি, আমি তোমার নামের গৌরব করি, আমি তোমাকে ধন্যবাদ দিই, আমি তোমাকে জয় গান করি, আমি বলি প্রভু তুমি ঈশ্বর, 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 আকাশ পাতাল মধ্যে ঈশ্বর, তুমি পৃথিবীর ঈশ্বর, তুমি জগতের ঈশ্বর, তুমি ছাড়া কেউ নেই, তুমি আদি অন্ত। প্রভু আমার মতো পাখির দিকে তুমি তো শুনতে নিচ্ছ, প্রভু তোমার কাছে নত হই, নত হই, নত হই, তোমার কাছে নম্র হই, তোমার কাছে দিন হই, তোমার কাছে আসি। পবিত্র 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 ঈশ্বর, পবিত্র 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 ঈশ্বর। आवाज उठाओ, परमेश्वर के सम्मुख आवाज उठाओ, अपने मुंह को खोलो, खोलो। और शैतान তুই আমার মাথার উপর কব্জা করতে পারবি না, তুই আমার শরীরের উপর কব্জা করতে পারবি না, তুই আমার মনের উপর কব্জা করতে পারবি না, তুই কোনোভাবে আমাকে মৃত্যুতে করতে পারবি না, কারণ আমার ঈশ্বর বিজয়ী হয়েছে, আমার ঈশ্বর বিজয়ী হয়েছে, আমার ঈশ্বর বিজয়ী হয়েছে। আমাকে সে মৃত্যু থেকে বার করেছে, আমাকে অভিশাপ থেকে বার করেছে, আমাকে বন্ধন থেকে বার করেছে। নিজের মুখ খোলো, নিজের মুখ খোলো আর ঘোষণা করো, ঘোষণা করো, নিজের ঈশ্বরের নাম ঘোষণা করো, নিজের ঈশ্বরের নাম নিজের জীবনে ঘোষণা করো, নিজের ঈশ্বরের সেই কার্যগুলো নিজের ভবিষ্যতে ঘোষণা করো, ঈশ্বরের অদ্ভুত কার্যগুলো নিজের ভবিষ্যতে ঘোষণা করো। হে ভবিষ্যৎ, তুই আমার জীবনকে আটকে রাখবি না, তুই অন্ধকার দিতে পারবি না। হে ভবিষ্যৎ, তুই আমার লাইফকে বেঁধে রাখতে পারবি না, কারণ আমার ঈশ্বর আমাকে উঠে দাঁড় করিয়েছে। ঘোষণা করো, প্রার্থনা
করো, বিনতি করো তোমার ঈশ্বরের নিকটে। এইটাই তোমার আত্মিক বলিদান, তোমার আত্মিক বলিদান, তোমার আরাধনা, আত্মিক বলিদান, তোমার আরাধনা, তোমার আত্মিক বলিদান, তোমার আরাধনা। প্রভু ধন্যবাদ, 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 ধন্যবাদ প্রভু। যিশুর নামে সমস্ত বন্ধু আত্মার শক্তি আমি বাঁধলাম, সমস্ত দুষ্ট আত্মার কার্য আমি বাঁধলাম যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। তোর অধিকার ভেঙে গেল, এই মন্ডলীর উপর তোর অধিকার ভেঙে গেল, এই মন্ডলীর উপর তোর অধিকার ভেঙে গেল, তোর কার্য ভেঙে গেল প্রভু যীশু খ্রিস্টের নামেতে। পিতা ঈশ্বর, এক নতুন শান্তি, এক নতুন অধিকার, এক নতুন সামর্থ্য, এক নতুন অধিকার তুমি দিচ্ছ, তুমি দিচ্ছ। তোমার পুনরুত্থান, তোমার পুনরুত্থান আর তোমার কার্য সেই স্থানের মধ্যে আমি বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম যীশু খ্রিস্টের নামেতে, প্রভু যীশু খ্রিস্টের নামেতে, প্রভু যীশু খ্রিস্টের নামেতে এই প্রার্থনা চাইলাম। তুমি শোনো, সুগ্রাহ্য করো। আমেন, আমেন। প্রভু আশীষ করুক, ঈশ্বর বল, শক্তি, সামর্থ্য আপনাদের দিক। All the demonic altars are broken. I command in Jesus' name, every demonic altars are broken. যীশু খ্রিস্টের নামে অধিকারীদের ধারায় আমি প্রার্থনা করছি, সমস্ত প্রকারের যে বেদি, সেই বেদি আজকে ভাঙল, সেই বেদি আজকে চুরচুর হল। আর আমি প্রার্থনা করছি প্রভু, তোমার অধিকার, তোমার কার্য এই স্থানের উপরে Holy Spirit, Holy Spirit, Holy Spirit, Holy Spirit, পবিত্র আত্মা ছোট্ট মধ্যে রাখুন প্রভুর উপস্থিতিতে। In the presence of God, receive. যে যা করছে করতে দিন, just receive. আপনি ব্যক্তিগতভাবে এই সময়টা লস করবেন না। কথা বলুন প্রভু, আমার হৃদয়কে শান্ত করো। কথা বলুন, কথা বলুন, কথা বলুন, কথা বলুন।
এরকম হয়ে থাকে যে আপনি একা প্রার্থনা করতে পারেন না। বহুবার এরকম হয়ে থাকে যখনই আপনি একা প্রার্থনা করতে বসেন, মন্দ শক্তি আপনার মনকে অন্যদিকে কেন্দ্রিত করে দেয়, আর আপনি একা প্রার্থনা করতে পারেন না। কিন্তু আজ এই স্থানে পবিত্র আত্মার গভীর উপস্থিতি আছে। তাই ঈশ্বর বলছে, আমি তোমার ব্যক্তিগত ঈশ্বর, তোমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে চাই, ব্যক্তিগতভাবে তোমাকে আমি বোঝাতে চাই আমি কত ভালোবাসি, আমি তোমার শুধরাতে চাই, পরিবর্তন করতে চাই। কিন্তু তুমি আমার দিকে কেন্দ্রিত হও, তুমি ডান দিকে বাঁ দিকে দেখো না। আমি তোমার ঈশ্বর, আমি তোমার ঈশ্বর। আমি আজ তোমার জীবন নিয়ে অতীব চিন্তিত, আমি তোমার হৃদয় নিয়ে, তোমার জীবন নিয়ে আমি আজ পরিকল্পনা করছি। তোমার হৃদয়কে আমি সঞ্জীবিত করছি, তৈরি করছি, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার বাবা, আমি তোমার পিতা। আমি তোমাকে তৈরি করছি, আমি তোমায় নির্মাণ করছি। যেহেতু আমি তোমার পিতা, তাই আমি তোমায় নির্মাণ করছি। যেহেতু আমি তোমার বাবা, তাই আমার দিকে তুমি কেন্দ্রিত হও, আমার উপস্থিতিতে তুমি প্রবেশ করো। দেখো আমি তোমার অপেক্ষা করছি। বিশ্বাস করো আমার উপর। বলো, প্রভু আমার কান খোলো, প্রভু আমার হৃদয় খোলো। তুমি যখন আমার সঙ্গে কথা বলো, আমি সেই কথাগুলো বুঝতে পারি যেন। আমার হৃদয়তে তুমি যখন কোনো বাক্য দাও, শব্দ দাও, সেটাকে যেন আমি বুঝতে পারি। আত্মাতে আমাকে আরো বেশি সজাগ তৈরি করো, আমি যেন বুঝতে পারি তুমি কি বলছো। আমি উঠে দাঁড়িয়েছি পুরাতন জীবনে নয়, তোমার সঙ্গে নতুন জীবনে। তাই পুরনো জীবনের কথাগুলো যেন শুনতে না পাই। আমার কানকে নতুন জীবনের কথা শোনাও, আমার হৃদয়কে নতুন ভবিষ্যতের কথা শোনাও, তোমার নতুন প্রতিজ্ঞার কথা আমাকে শোনাও। And make me new, God. Make me new, God. আমাকে নতুন করো, আমাকে নতুন করো, আমাকে নতুন করো। আজকে পুনরুত্থানের সঙ্গে সঙ্গে আমার জীবন নতুনভাবে পুনরুত্থিত হোক, এই প্রার্থনা করুন। পুনরুত্থানের সঙ্গে সঙ্গে আমি যেন নতুন এক ব্যক্তি হয়ে পুনরুত্থিত হতে পারি। বাইবেল বলছে, যখন যিশু পুনরুত্থিত হলো, তখন তার শরীর মহিমান্বিত শরীর হলো। অর্থাৎ তার রূপটা একই রইল, কিন্তু শরীরটা আর আগের মতো পাপের অধীনেতে নেই। আজকে আপনিও প্রার্থনা করুন, প্রভু হয়তো রূপ আমাদের আগের মতো থাকবে, কিন্তু আমি তোমাতে প্রভু এক নতুন পরিবর্তিত, প্রভু এক নতুন পরিবর্তিত ব্যক্তি হব। আমি উঠে দাঁড়াবো। আর আজ ঈশ্বর বহু জনকে যারা আত্মাতে আর সত্যতে প্রার্থনা করছে, ঈশ্বর দান করাবে। আত্মাতে ঈশ্বর আমাদেরকে দান করাবে। প্রভু তার মনোনীতদের খুঁজছে। প্রত্যেকটি ঈশ্বরের গৃহেতে তার মনোনীতদের ঈশ্বর খুঁজছে। বাইবেলেতে লেখা রয়েছে, যখন জেরুজালেমকে ঈশ্বর নাশ করবার জন্য যায়, তখন বলে, জেরেমিয়া, আমি নাশ করব,
জেরেমিয়া বলে, প্রভু আমি মধ্যস্থতা করি। তখন বলে, যাও যে তুমি রাস্তায় দাঁড়িয়ে সেই মোড়েতে গিয়ে খোঁজো, যদি একজনও মধ্যস্থতাকারীকে পেলে তাহলে আমি তার প্রার্থনা শুনবো। এই দুঃখের বিষয়, জেরেমিয়া একজনও মধ্যস্থতাকারীকে পেল না। আজ ঈশ্বর মণ্ডলীতে সেই ব্যক্তিদের খুঁজে যারা মধ্যস্থতা করবে, মানে যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছাকে জানবার জন্য মধ্যখানে দাঁড়িয়ে বলবে, প্রভু তুমি বলো অন্তিম দিনে প্রথমে আমার জীবনের জন্য তুমি কি উদ্দেশ্য রেখেছো, পরিকল্পনা রেখেছো, আমাকে কোন জায়গায় কি করতে বলছো আমাকে বলো। আর দ্বিতীয়, প্রভু অন্যের জন্য তুমি কি আদেশ দিচ্ছ সেটাকে বলো। ঈশ্বর আপনার ভালোবাসে। ঈশ্বর আপনাকে আপনার জীবন কেমন করে তৈরি করতে হবে ঈশ্বর কথা বলবে। তাই বলুন, প্রভু আজ এই পুনরুত্থানের দিনেতে আমাকে উঠে দান করাও। Holy Spirit of God, I pray and I pray in the name of Jesus. আমি তোমার উপস্থিতিতে প্রার্থনা করি, তোমার গভীর আর গভীর উপস্থিতিতে। আজকের এই বাক্যতে আশীর্বাদ করো, আজকের প্রার্থনায় আশীর্বাদ করো, আজকে সবকিছু তোমার হাতে চেপে দাও। এই সমস্ত প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যীশু খ্রিস্টের মহান আর পবিত্র নামেতে চাইলাম, শুনো, সুগ্রাহ্য করো। আমেন। জয় যীশু। প্রভু আশীর্বাদ করুন, ওর শক্তি সামর্থ্য আপনাদের প্রতি প্রত্যেক জনের উপরে ঈশ্বর নিজের কৃপা তৈরি করে রাখবেন। যেহেতু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছে, তাই আপনার আর আমার জীবনে একটি বৃহৎ বড় আশা রয়েছে যে আমরাও পুনরুত্থিত হব। আমেন। পুনরুত্থান ঈশ্বরের দেওয়া একটি বিশেষ বিশেষ উপহার, যা প্রত্যেকজন বিশ্বাসী নিজের জীবনেতে গ্রহণ করুন। আমেন। তাই জন্য আজকের দিনেতে যখন আপনি ঈশ্বরের বাক্যের অধ্যয়ন করবেন, ঈশ্বরের বাক্যের গভীরতায় প্রবেশ করবেন, আপনাদের জানা প্রয়োজন যে গড কি জিনিসকে বলছে। যদি আজকের দিনের বাক্যেতে আপনি পুনরুত্থানকে শুনতে চান, পুনরুত্থানকে বুঝতে চান, তাহলে সকলকে একটা বিশেষ বিষয়কে বুঝতে হবে। সেই বিষয়টা হলো মৃত্যু। মৃত্যুবিহীন আপনি পুনরুত্থানের স্বাদকে কোনোদিন চেখে দেখতে পারবেন না। পুনরুত্থান মানে হচ্ছে মৃত্যু, আর ডেথ কোথা থেকে শুরু হয়, মৃত্যু কোথা থেকে শুরু হয়? কতজন জানেন মৃত্যু কোথা থেকে শুরু হয়? মৃত্যু কোথা থেকে শুরু হয়? মৃত্যু কোথা থেকে শুরু হয়? মৃত্যু পাপ থেকে আসে, কিন্তু স্টার্ট কোথা থেকে হয়? স্টার্টিং কোথা থেকে হয়? শুরু মিন্স প্রথম যেটা শুরু, সেটা কোথা থেকে হয়? ইডেন গার্ডেন থেকে শুরু হয়, ইডেনের বাটিকা থেকে শুরু হয়। যদি আপনি মৃত্যুর কথা শোনেন, সেখানে প্রথমেই প্রভু ঈশ্বর এই কথার ঘোষণা করেছিল, দেখো আদম আর হওয়া, তোমাদের সামনে দুটো গাছকে রাখা হলো, একটি জীবনের বৃক্ষ আর একটি ভালো ও মন্দ জ্ঞানের বৃক্ষ। তোমরা ভালো আর মন্দ জ্ঞানের বৃক্ষ থেকে ফল খাবেও না আর ছোবেও না। যদি তোমরা কোনোভাবে এই ফলকে খেলে বা ছোবে, তাহলেই তোমরা, জোরে বলবে, তাহলেই তোমরা, জোরে বলুন, তাহলেই তোমরা মারা যাবে। তো আদম আর হওয়া, হোয়াট ইজ ডেথ, মৃত্যু কি, কেউ জানে না, জানতো না। আপনি যদি একটা ছোট বাচ্চাকে, একদম ছোট যে বাচ্চা আছে, তাকে যদি জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ডেথ, মৃত্যু কি, ও জানবে না। কেন? ও মৃত্যুকে দেখেনি, ও
ও মৃত্যুকে কি জিনিস, সেই স্যাডনেস, সেই দুঃখটা সে কোনোদিন অনুভব করেনি। আদম আর হওয়ার জন্য ঈশ্বরের এই শব্দটা তাদের জন্য মাইন্ডেতে বসেনি। যখন ঈশ্বর বলছে তোমরা যদি এই ফলটা খেলেই তোমরা মারা যাবে, আদম আর হওয়া মারা যাওয়াটা কি জিনিস, মৃত্যুটা কি জিনিস তারা কোনোদিন দেখেনি। কেন? তাদের আগে কোনো পুরুষ ছিল না, তাদের আগে কেউ মৃত্যু দেখেনি। মৃত্যু কি তারা কিচ্ছু বোঝেনি। তাই তাদের সিরিয়াসনেস অফ ডেথ, মৃত্যুর যে একটা বিরাট বড় ওজন আছে, সেটা কোনোদিনই তারা বুঝতে পারেনি। কারণ শয়তান মৃত্যুর ওজনটা তাদের বোঝায়নি। শয়তান তাদেরকে কি বুঝিয়েছে? তোমরা যদি এই ফলটা খাও তাহলে তোমরা ঈশ্বরের তুল্য হয়ে যাবে, ঈশ্বরের মতো হয়ে যাবে, তোমরাও একইভাবে ঈশ্বরের সঙ্গে ওই এক নজরে দেখতে পাবে। ঈশ্বর যখন ভালো জানে, ঈশ্বর যেমন মন্দ জানে, ঈশ্বর জানে কিরকম, তোমরাও ঠিক সেরকম হয়ে যাবে। ঈশ্বর আদমকে আর হওয়াকে অলরেডি নিজের মতো তৈরি করে দিয়েছিল। আমেন। যখন তৈরি করেছিল, ঈশ্বর কি বলেছিল? এসো আমরা আদম আর হওয়াকে কি করি? নিজের স্বরূপে তৈরি করি। বলেছিল হ্যাঁ কি না? তাহলে নিজের স্বরূপে তৈরি করার মানে কি? মানে ঈশ্বর যেমন সেই রকম গুণাগুণ দিয়ে ঈশ্বর তৈরি করেছিল। আর কি বলেছিল? আকাশের নিচে, পৃথিবীর মধ্যে, জলের মধ্যে যত জন্তু জানোয়ার এবং যত আকাশের পাখি, সবকিছুর ওপর তুমি কি করবে? কর্তৃত্ব করবে, সবকিছুর নাম তুমি দেবে। যেমন ঈশ্বর এই পৃথিবীকে কন্ট্রোল করছে, যেমন ঈশ্বর এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে নিজের কর্তৃত্ব রেখেছে। বাইবেল বলছে একটা চড়াই পাখিও তার ইচ্ছাবিহীন পৃথিবীতে জন্মায় না আর মারাও যায় না। তাহলে বুঝে নিন, এই পৃথিবীর যত মানুষ আছে তারা যখন মৃত্যুতে যাচ্ছে, তারা যখন জন্মাচ্ছে, প্রত্যেকটি হিসাব ঈশ্বরের করা রয়েছে। একটা চড়াই পাখি কখনো মরলো, কখনো বাঁচলো, কারোর মাথা ব্যথা নেই। কিন্তু ঈশ্বর বলছে সেইটার জন্য আমি হিসাব রেখেছি। তার মানে মানুষ তো কত কত ইম্পর্টেন্ট গডের জন্য, সেটা আমরা শুক্রবার দিনে ক্রুশের রক্তের মাধ্যমে বুঝে গেলাম। তো ঈশ্বর নিজের সমস্ত অধিকার আর সামর্থ্য অলরেডি দিয়ে রেখেছিল, কিন্তু শয়তান ওইটাকে বললই না। কিন্তু শয়তান বলল তুমি ঈশ্বরের তুল্য হবে। আর ঈশ্বর যে অধিকারটা দিয়েছিল, সেই অধিকারটা আদম আর হওয়া বুঝতে পারল না। আর তারা জানতেও পারলো না যে তাদের একটা ফল খাওয়াতে, একটা সিম্পল অনাজ্ঞাকারিতার কারণে, আর সিম্পল ডিসঅবিডিয়েন্ট, আদম আর হবার পাপটা এত বড় একটা বৃহৎ বড় ঘটনা ঘটে যাবে, তাদের কিন্তু এতটা সিরিয়াসনেস মাইন্ডেতে আসেনি। তারা বুঝতেই পারেনি। তারা বলছে আমি কি পাপ করেছি, কি ভয়ঙ্কর পাপ করেছি প্রভু, শুধু ফলটা খেয়েছি, তাতে প্রভু এত বড় একটা। কারণ বাইবেল বলছে প্রথম আদম এলো আর পাপ করলো, গোটা পৃথিবীকে পাপের মধ্যে ফেললো। আর তৃতীয় আদম এলো, যার নাম যীশু খ্রিস্ট, আর তিনি এসে প্রত্যেকটা মানুষকে পাপ থেকে উদ্ধার দিল। প্রথম আদম অর্থাৎ যাকে ঈশ্বর বানিয়েছিল, সেই আদম মৃত্যুটার যদি সিরিয়াসনেস বুঝে যেত, তাহলে সেইটা করতো না। তাই আজকের দিনে আমরা জানি মৃত্যু মানে কি, কারণ পৃথিবী মৃত্যুটা দেখেছে। যখন প্রথমেই মারা গেল প্রথম ব্যক্তি, কে মারা গেল? কে ব্যক্তি মারা গেল? প্রথম ব্যক্তি জোরে, দুজন মারা যায়নি, একজন মারা গেছে। স্পেসিফিক্যালি নাম বলুন, কে মারা গেল? হেবেল। হেবেল মারা গেল, আর তাকে মারলো কে? কেইন। তো যখন হেবেল মারা গেল, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডেথ, প্রথম মৃত্যু। কিন্তু তার আগেও আরেকটা মৃত্যু হয়েছিল।
তার আগে আরেকটা মৃত্যু হয়েছিল, কার 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 মেষশাবকের। বাইবেল বলেছেন না, পড়েননি? বাইবেলে লেখা আছে মেষশাবককে মারলো আর তার চামড়াকে নিয়ে কি করলো? পোশাক বানালো। তাহলে এবেলের আগে আরেকজনের মৃত্যু হয়েছিল, দ্যাট ওয়াজ আ মেষশাবক। অর্থাৎ আপনি জেনে রাখুন, বাইবেলে পরিষ্কার করে লেখা আছে এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে একজনকে বলির জন্য নির্মাণ করে রাখা হয়েছিল। সেটি হয়ে যাচ্ছে ঈশ্বরের মেষশাবক পিতা তার পুত্রকে নির্মাণ করে রেখেছে। ওই মেষশাবক যে মারা গেল, মেষশাবকের কোনো দোষ ছিল না, কিন্তু কার জন্য মারা গেল? আদম আর হওয়ার পাপের জন্য। তাই আপনি ভালো করে বুঝুন যে মৃত্যু ইজ আ ভেরি হার্ড থিং। মৃত্যু মানে যখন প্রথমবার আবেল মারা গেল, মৃত্যুতে গেল, তখন কেন ভয়ভীত হয়ে গেল, ঈশ্বর জেনে গেল, মাটি সাক্ষ্য দিতে আরম্ভ করলো, রক্ত কথা বলতে আরম্ভ করলো, মাটি বলতে আরম্ভ করলো একজন মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মাটি বলছে। আপনার মাটি বলছে, ভাষা কি করে মাটি বলছে? আপনি বাইবেল যদি পড়েন, সেখানে পরিষ্কার লেখা আছে এবার থেকে সাপ তুমি মাটিতে রেংবে। বাইবেলে লেখা আছে এবার থেকে মাটি তুমি কাঁটা ফসল উৎপন্ন করবে। যদি ঈশ্বর বলছে আর মাটি সেটা করছে, দ্যাট মিন্স মাটির শুনবার ক্ষমতা আছে। মাটি ডেথকে গ্রিপ করে, কেন মাটির সঙ্গে মৃত্যুর বিশাল একটা রিলেশন রয়েছে। যদি আপনি বোঝেন পুরাতন নিয়মেতে যতগুলো গড ক্রিয়েটেড ডেথ, ঈশ্বর যেই সব মৃত্যুকে নিজে ঘোষণা দিয়েছে, সেটা আকান হোক, সেটা কোরা হোক, সেটা যে কোনো ব্যক্তি হোক, ঈশ্বর সর্বদা মাটিকে দুভাগে ভাগ করেছে আর মাটি সেটাকে গ্রিপ করেছে। কারণ যদি আপনি আজকের দিনে পাতাল কি জিনিস না বোঝেন, তাহলে আপনি মৃত্যু বুঝবেন না। কারণ প্রত্যেকটি মৃত্যু কে গ্রাস করে? আকাশ নয়। প্রত্যেকটি মৃত্যু মাটি গ্রাস করে। প্রত্যেকটি মৃত্যুর অধিকার মাটিকে দেওয়া হয়েছে। আর বাইবেল বলছে মাটি থেকেই তৈরি হয়েছে আদম। অর্থাৎ যেখান থেকে তুমি তৈরি হচ্ছে সেখানেই তুমি ফেরত যাবে। আর মাটি আজ এমন ভাবে পৃথিবীতে রয়েছে যে বহু বহু মৃত্যুকে, পৃথিবীর যত মৃত্যু আছে সমস্ত মৃত্যুকে সে নিজের গহ্বরেতে, নিজের পেটের মধ্যে সে লুকিয়ে রেখেছে, বন্দি দশাতে রেখেছে। তাই জন্য ডেথ কি জিনিস বুঝুন। ডেথ মানে কি? আমি আপনাকে বাক্য শোনাতে চাই বাইবেলেতে আধারিত। যদি আপনি দেখেন হোয়াট ইজ ডেথ, ওকে, হোয়াট ইজ ডেথ, হোয়াট ইজ ডেথ, হোয়াট ইজ ডেথ, মৃত্যু কি? মৃত্যু কি? আপনারা যদি দেখেন মৃত্যু কি, আমি তিন ভাবে মৃত্যুকে ডিফাইন করেছি, আগে ভালো করে বুঝুন। হোয়াট ইজ ডেথ? নাম্বার ওয়ান কি বলছে? মৃত্যু হলো মানুষের এই পৃথিবী থেকে স্থায়ী প্রস্থান। মানে মৃত্যু হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে, মানুষ যারা রয়েছে তারা চিরকালের জন্য চলে যাবে। এইটাকে বলা হচ্ছে ডেথ। মানে সেই লোকটাকে আর আপনি কোনোদিন দেখতে পাবেন না, সেই লোকটাকে আর কোনোদিন স্পর্শ করতে পারবেন না, সেই লোকটার বিষয়টা আপনার স্মৃতি রয়ে যাবে, কিন্তু তাকে কোনোদিন আর এই পৃথিবীতে আপনি দেখতে পাবেন না। এইটাকে বলছে মৃত্যু। তাই ভালো করে বুঝুন, হোয়াট ইজ ডেথ? তাকে আর দেখতে পাবেন না। তো প্রশ্ন, সে গেল তো কোথায় গেল? কেউ বলবে আগুন গ্রাস করে নিয়েছে, কেউ বলছে মাটি শুষে নিয়েছে, কেউ বলছে আকাশ উঠিয়ে নিয়েছে, কিন্তু গেল তো কোথায় গেল? এমন তো কোনো জায়গা আছে যেখানেতে এইখান থেকে গায়েব হয়ে গেল? দ্যাট ইজ কল্ড ডেথ। মৃত্যু হলো মানুষের এই পৃথিবী থেকে স্থায়ী প্রস্থান, মানে পার্মানেন্টলি চলে যাবে। নাম্বার টু, মৃত্যু হলো, নাম্বার টু, মৃত্যু হলো ঈশ্বর থেকে চিরস্থায়ী বিচ্ছেদ। দু নম্বর, ঈশ্বর থেকে চিরস্থায়ী বিচ্ছেদ হবে, মিন্স পার্মানেন্টলি মৃত্যু কি করবে?
চিরস্থায়ী বিচ্ছেদ হবে, মানে ঈশ্বরের সঙ্গে আর কোনো রিলেশন রাখতে পারবেন না। বাইবেলে তো বলেছিল কি, আদম তুমি যদি এই ফলটা খাও তুমি মারা যাবে বলেছিল। তারপরে ঈশ্বর কি করলো, আদমকে আর হওয়াকে কি করলো, নিজের বাগান থেকে বাইরে বার করে দিল। আর যখন বাগান থেকে বাইরে বার করে দিল, তারপরে সে কি করলো, দুটো স্বর্গদূতকে নিল আর ইডেন গার্ডেনে যে গেট আছে তার সামনেতে সেই চেরুবিনকে রেখে দিল, বলো মেক শিওর কি ফেরত আসতে না পারে। অর্থাৎ মৃত্যু একজন ব্যক্তিকে সারা জীবনের জন্য ঈশ্বর থেকে আলাদা করে। দ্যাট ইজ কল্ড ডেথ। আপনি হয়তো মনে করেন না তো, আমরা তো বিশ্বাসী, আমরা তো মৃত্যুর পর প্রভুর সঙ্গে মিলন করতে পারি, কারণ ওইটাই বাইবেল বলছে। ওইটা বাইবেল বলছে যিশুর কারণে। যদি যিশু থাকতো না, যদি যিশু আসতো না, মৃত্যু এইটাকে বলছে। যিশুকে কেন আসতে হলো তার কারণটা জানুন। কিন্তু যদি যিশু না আসতো, মৃত্যু হলো ঈশ্বর থেকে চিরস্থায়ী বিচ্ছেদ, কমপ্লিটলি তার সঙ্গে ডিসকানেকশন। নাম্বার 3, মৃত্যু হলো মানুষের জন্য একটি খোলা দরজা এবং বাস্তবতা। মানে মৃত্যু হলো মানুষের জন্য একটি খোলা দরজা। ইটস আ ওপেন ডোর, ইটস আ ওপেন ডোর। কারোর ক্ষমতা নেই পৃথিবীতে যে বলবে আমি আমার জীবনের মৃত্যুর দরজা বেঁধে দিয়েছি। কেউ বলতে পারবে না আমি আমার মৃত্যুর দরজা বন্ধ করে দিয়েছি। মৃত্যুর দরজা খোলা, আর সবাইকে এই মৃত্যুর দরজা টানছে, সবাইকে এই মৃত্যুর দরজা ডাকছে। আর কারোর ক্ষমতা নেই এই মৃত্যুর দরজা বন্ধ করে দিই। এবং এটা হয়ে যাচ্ছে কি একটা বাস্তব মানে রিয়েলিটি। এটা কোনো স্বপ্ন নয়, গল্প কথা নয়, পৌরাণিক ঘটনা নয়, ইট ইজ ট্রু। যাদের বাড়িতে মৃত্যু হয়েছে তারা জানবেন। যদি আপনার বাবা নেই আজ, যদি আপনার আজ পরিবারের সন্তান নেই আজ, আপনি জানবেন সেই লোকটা ওই দরজা দিয়ে পাস করেছে। আর একটা দিন আসবে যেই দরজা দিয়ে তারা পাস করেছে, আপনাকেও সেই দরজা দিয়ে পাস করতে হবে। আপনি কিছুতেই বলতে পারবেন না যে আমি ওই দরজা দিয়ে যাব না, কারণ মৃত্যু আপনাকে ওই দরজা দিয়ে নিয়ে আসতে যাবে। নাও ভেরি ইম্পর্টেন্ট বুঝুন, যদি মৃত্যু এতটা পাওয়ারফুল, মৃত্যুর যদি এতটা শক্তি আছে, তার মানে ঈশ্বর বানালো কাকে? আদমকে। আর ঈশ্বর বলল আমি তোমায় অধিকার দিচ্ছি, পৃথিবীর উপর অধিকার করো, তুমি সবকিছুর অধিকার করো, তোমার উপরে আমি জীবন শ্বাস দিলাম, তুমি আমার শ্বাসেতে থাকবে। ঈশ্বরের সবকিছু সে নিল, কিন্তু তারপরে সে কোথায় গেল? মৃত্যুতে। ঈশ্বর ওরকম লোক নয় যে সে বলবে আচ্ছা আমি তো এটা নিয়ম করেছি, তাহলে আমি আবার নিয়মটা মুঠিয়ে দিচ্ছি, আমি আবার করে একটা নতুন নিয়ম বানাচ্ছি। আমি তো বুঝতে পারিনি যে আদম ভুল করে ফেলবে, আদমের জন্য আমি আবার নিয়মটাকে মেটাচ্ছি না। ঈশ্বর যে নিয়মটা একবার করে দিয়েছে সেই নিয়মটা কোনোভাবে সে মেটাবে না, বরং সে ওই নিয়মটার যেটা প্রয়োজন, ওই নিয়মটা মেটাবার জন্য যেটা প্রয়োজন সেটা সে করবে। তাই জন্য প্রভু যীশু খ্রিস্ট, বাক্যতে লেখা রয়েছে যে যীশু খ্রিস্ট মানুষের পাপের জন্য মানুষ হয়ে এই পৃথিবীতে এসে নিষ্পাপ জীবন যাপন করে তিনি ক্রুশেতে মৃত্যু বরণ করলেন। আবার আমি রিপিট করছি, তাই জন্য লেখা আছে মানুষের পাপের জন্য প্রভু যীশু মানুষ হয়ে নিষ্পাপ জীবন যাপন করলেন এবং ক্রুশেতে মৃত্যু বরণ করলেন। যেটা আমি শুক্রবার আপনাকে বলেছি যে তিনি কেন এই অত্যাচার নিয়েছেন, কেন এই কষ্ট নিয়েছেন। কারণ বিধিতে লেখা রয়েছে পৃথিবীতে মানুষের পাপকে আর মৃত্যুকে আর শয়তানকে যদি পরাজিত করতে হয়,
তবে তাকে ওই রকমই মৃত্যু নিতে হবে, তাকে নিষ্পাপ হতে হবে, মানুষ হতে হবে। রক্ত থাকা চাই, মাংস থাকা চাই, পৃথিবীর লোকের এই পাপ জীবনের মধ্যে থাকতে হবে, কিন্তু নিষ্পাপ হতে হবে। তবে গিয়ে তার রক্তটা পৃথিবীর লোকের পাপ থেকে উদ্ধার করবে। তাই জন্য গুড ফ্রাইডেতে যেই জিনিসটা প্রভু যিশু করেছিলেন, সেইটার তুলনায় পৃথিবীতে কোনো মহাপুরুষ তার সমতুল্য হতে পারেনি। কারণ তার মধ্যে যে নিষ্পাপ ছিল, সেটা সে কোনোদিন দিয়ে দেয়নি শয়তানের হাতেতে। তাই জন্য আমরা দেখেছি কি নির্মম অত্যাচার। ওই অত্যাচারেতেও সে বলছে, পিতা এদের উপরে তুমি কোনোভাবে কোনো অপরাধ মনে রাখবে না। তাই জন্য এবার শুনুন প্রভুর লোকরা, there is a 3 dimension, তিনটে ডাইমেনশন রয়েছে। there is a 3 dimension of universe. ডাইমেনশন মানে যে তিনটে দিক। আপনি আর আমি যদি এই তিনটে দিক না বুঝতে পারি, তাহলে কিছু হবে না। মহাবিশ্বের তিনটে দিক রয়েছে, মহাবিশ্বের ইউনিভার্স, মহাবিশ্বের তিনটে দিক। নাম্বার 1 স্বর্গ, হেভেন। নাম্বার 1 হচ্ছে স্বর্গ। এইটা রয়েছে, আপনি দেখতে পান না বা আমি দেখতে পাই না বলে এটা যে নেই তা নয়, এটা বাস্তব, এটা রয়েছে। নাম্বার 2, আচ্ছা, স্বর্গ কি? যেখানে ঈশ্বরের উপস্থিতি আর ঈশ্বরের সিংহাসন রয়েছে, সেটা কি বলা হয়? স্বর্গ। যেখানে ঈশ্বর স্বয়ং উপস্থিত রয়েছে আর ঈশ্বরের উপস্থিতি যেই জায়গাটায় রয়েছে, সেটাকে বলা হচ্ছে স্বর্গ, হেভেন, 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 রাইট? ওকে। এবার দ্বিতীয় জায়গা, পৃথিবী। পৃথিবী, পৃথিবী মানে কি? যেখানে মানুষ বাস করে, পাপ ও মুক্তির ক্ষেত্র। আবার আমি বলছি, যেখানে মানুষ বাস করে আর যেখানে পাপ ও মুক্তির ক্ষেত্র। কেউ যদি বলল আমি স্বর্গে গিয়ে মুক্তি পাবো, সে পাবে না। কেউ যদি বলল আমি নরকে গিয়ে নিজের পাপ খণ্ডন করব, হবে না। তাকে পাপ খণ্ডন করতে হবে কোথায়? পৃথিবীতে। মুক্তি পেতে হবে কোথায়? তাই জন্য বহু লোক যখন মারা যায়, বহু জন আছে তাদের মৃত্যুর পর তার মুক্তির কামনা করে। কেউ শ্রাদ্ধ করে, কেউ শান্ত করে, কেউ নিয়ম পালন করে, নিয়ম ভঙ্গ করে, আর তারা বলে তার আত্মার শান্তির জন্য আমরা আজকে এই নিয়ম পালন করলাম। কিন্তু আপনি একজন ব্যক্তি মারা যাবার পর তার যত খুশি আত্মার শান্তির জন্য প্রার্থনা বা কামনা করুন, সেই ব্যক্তি কোনোদিনই আত্মার শান্তি বা প্রার্থনা পাবে না। কারণ পৃথিবীটাই হচ্ছে জায়গা যেখানেতে পাপ ও মুক্তির ক্ষেত্র। এইখানেতেই তাকে পাপ আর মুক্তির সমস্ত ক্ষেত্রটা দিতে হবে। যেই মাত্র সে ডেথ হয়ে যাবে, মৃত্যুতে চলে যাবে, তখন আর কারোর প্রার্থনার কোনো শক্তি থাকবে না, তার কারোর প্রার্থনার শক্তি থাকবে না। প্রভু যিশু লাজারকে বাঁচালো, কিন্তু লাজার তারপর মারা গেল। তো প্রভু যিশু বাচ্চা মেয়েটাকে উঠালো, তারপরে সে মারা গেল। তো তার মানে কি? মৃত্যু পৃথিবীতে লাস্ট কথা বলে, তার উপরে কারোর কথা চলে না। সো there is a place called স্বর্গ একটা, আর একটা জায়গা হয়েছে কি? পৃথিবী। এটা ছাড়াও there is another place, আরেকটি জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে শিয়ল। শিয়ল, এবং বাংলাতে বলা হচ্ছে পাতাল। শিয়ল, শিয়ল ইজ আ প্লেস। শিয়ল হয়েছে একটি স্থান, যেটাকে বাংলাতে চলতি ভাষায় বলা হয় পাতাল। পাতাল মানে কি? সেই জায়গাটা কি জিনিস? এক নম্বর মৃতদের স্থান, সেটা হয়ে যাচ্ছে মৃতদের স্থান। যত ডেথ স্পিরিটস রয়েছে, যত ডেথ রয়েছে, মৃত্যু হয়ে যাওয়ার পর মানুষ পাতালেতে চলে যায়, শিয়লেতে পৌঁছে যায়। পাতাল হয়ে যাচ্ছে সেই স্থান। অন্ধকার ও মৃত্যুর অধিকার। ভালো করে শব্দগুলোকে আপনি মাইন্ডেতে ঢোকান। মৃতদের স্থান, মৃতদের স্থান। সেকেন্ড কি বলছি? অন্ধকার ও
মৃত্যুর অধিকার, সেটা মৃত্যুর অধিকার রয়েছে। পৃথিবীতে একটি জায়গা রয়েছে, প্রত্যেকটি হসপিটালেতে থাকে, সেটাকে বলা হয় মর্গ, যেখানে বডি থাকে। মর্গ, যদি কেউ মারা গেল এবং তারপরে তার দেহটা নিয়ে যাওয়া না হলো, তাকে মর্গের মধ্যে ঢুকিয়ে দেয়। সেখানে কোনো জীবন্ত ব্যক্তিকে ভেতরে ঢুকতে অ্যালাউ নেই। যখন তার বডিটাকে আনা হয় তখনই সে ব্যক্তি ঢোকে মর্গে নিয়ে, সেটা বডি। ওই বডিটা কিছুদিন পর যখন পচে যায় আর থাকতে পারে না, জায়গা ওভারলোড হয়ে যায়, তখন সেগুলোকে গিয়ে পুড়িয়ে দেয়, পুঁতে দেয়, দূর করে দেয়। কিন্তু জেনে রাখুন, যেটা প্রাণ রয়েছে, যে জায়গাটা রয়েছে প্রাণ, আপনাকে বুঝতে হবে there is three elements, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে প্রাণ, একটা হচ্ছে স্পিরিট। দেহর কাজ কি? দেহর কাজ হয়ে যাচ্ছে পৃথিবীতে থাকা। আর আত্মার কাজ কি? ওই দেহকে ঈশ্বরের অধীনেতে নিয়ে আসা। তাই স্পিরিট সবসময় গডের সঙ্গে কানেক্ট করবে, গডের সঙ্গে কানেকশন করবে। আর প্রাণের কাজ কি? প্রাণ দেহটাকেও ধরে রাখবে আর স্পিরিটটাকেও ধরে থাকবে। স্পিরিট থেকে নিয়ে, পবিত্র আত্মা থেকে নিয়ে দেহতে দেবে। আর সে যদি আত্মাকে না নিল, তাহলে সে মন্দ শক্তিকে নিয়ে সে দেহতে দেবে। এটা হচ্ছে প্রাণের কাজ। যেই মাত্র একটা লোক মারা গেল, সঙ্গে সঙ্গে তার যে দেহটা আছে মর্গে চলে গেল, মাটিতে চলে গেল, পুড়িয়ে দিল, সমুদ্রেতে চলে গেল, ট্রেনে কাটা পড়ে গেল, তার দেহটা যা খুশি হয়ে গেল। এবার তার যে আত্মাটা, স্পিরিট গোজ ব্যাক। আত্মা কোথায় ফেরত চলে যাবে? কার আত্মা এটা? পিতার আত্মা। তার আত্মা ফেরত চলে যাবে কোথায়? পিতার কাছে। Where will be his soul? তার প্রাণটা কোথায় যাবে? প্রাণ তো দেহ থেকে বেরিয়ে গেল, প্রাণ আত্মা থেকেও বেরিয়ে গেল, প্রাণ সোজা চলে যাবে কোথায়? পাতালে। নাও আপনার মনে হচ্ছে this is not right, পাস্টার এটা কোথায় আছে? আমি আস্তে আস্তে আপনাকে ঈশ্বরের বাক্যতে নিয়ে যাব, then you will understand, কানেক্ট করতে পারবেন। তাই মৃত্যুটা কি জিনিস সেটা বুঝুন। আমি শুধু একটাই আপনাকে কথা বলবো, আপনি একটু ভালো করে যুক্তি দিয়ে বুঝুন। লোকে বলবে পুনরুত্থান সত্যি হয়েছিল। আপনি একজন ব্যক্তিকে যখন গসপেল দেন, সুসমাচার দেন, আপনি কি বলেন? আপনি বলেন প্রভু যিশু আমাদের ঈশ্বর, সে আমাদের পাপের জন্য মারা গিয়েছে, সে জগতের পাপকে নিজের কাঁধে নিয়েছে আর 3 দিন পর জীবিত হয়ে উঠেছে। বহু লোক এইখানটায় খটকা খাবে, 3 দিন পর জীবিত হয়ে উঠেছে, সে আবার বেঁচে উঠেছে। কি প্রমাণ ভাই? হ্যাঁ, আমি শুনেছি যিশু ভালো একজন উত্তম লোক, পাপ খণ্ডন করে কিন্তু উঠে দাঁড়িয়েছে। এটা তোমাদের বানানো, খ্রিস্টানদের বানানো গল্প। এই গল্পে আমি বিশ্বাস করি না। কারণ বাইবেলে লেখা আছে, হেরোদ রাজা তার সৈন্যদের বলে দিয়েছিল, লোকরা যদি জিজ্ঞাসা করলো দেহটা কোথায় গেছে, বলে দেবে যে দেহটা শিষ্যরা চুরি করে নিয়ে চলে গেছে, যাতে সেখানে ইতিহাস পাল্টে যায়। এবং লোকাল লোকেরা কথা বলতে লাগে, ওই তো শিষ্যরা পালিয়েছে, মনে করো যিশু বলতো আমি মারা যাবার পর 3 দিন পর জীবিত হয়ে উঠবো, তাই ওর দেহটাকে চুরি করে নিয়েছে যাতে লোকের মধ্যে বিশ্বাস আনে। কিন্তু গল্প এটা নয়। বাইবেল বলছে প্রভু যিশু জীবিত হবার পর 40 দিন আর 40 রাত পৃথিবীতে ছিল। 500 লোকেরও ওপর তারা যিশুকে নিজে চোখে দেখেছে। শিষ্যদের মধ্যে প্রত্যেকজন আছে যারা যীশু খ্রিস্টকে দেখেছিল। একজন শিষ্য অবিশ্বাস করেছিল, যার নাম থোমা। প্রভু যিশু পরে এসে তার কাছে নিজের হাতের ফুটো দেখিয়ে বলে, আমি কি সেই যিশু নই? ধন্য সেই লোক যারা না দেখে বিশ্বাস করে। প্রভু যিশু 40 দিন নিমেষে শেষ করে দেয়নি। 40 দিন একদিনে শেষ হয় না, 40 দিন বারবার প্রমাণ করেছে। 500 এর লোক বেশি সেটা দেখেছে। তাই প্রাণ যেটা রয়েছে, প্রাণ শিয়লেতে। তাই শুনে রাখুন, আমি আপনাকে যুক্তি দিয়ে কথা বলছি। আর যদি আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি হন আর আত্মাতে গভীরে বাক্যকে গ্রহণ করেন, তাহলে আজকের বাক্যকে শুনুন। যদি যীশু খ্রিস্টের মৃত্যু এই 3টে জায়গার অধিকার না নিত, তাহলে যিশুর মৃত্যুটা একটা আম আদমির মৃত্যু হতো। যিশু পুনরুত্থিত হলো, আমেন। পুনরুত্থিত
পুনরুত্থিত হলো মানে সে আবার উঠে দাঁড়ালো। তো যিশু যদি পুনরুত্থিত হলো, আর এই পুনরুত্থানের শক্তি, পুনরুত্থান মানে কি? মৃত্যু তাকে আটকে রাখতে পারলো না। তো এই জায়গাটাতে যিশু যদি পৃথিবীতে পুনরুত্থান হতো, পৃথিবীতে যদি পুনরুত্থান হতো, পৃথিবীতে মানে লোকেরা যারা ক্লেম করে, যারা খ্রিস্ট বিশ্বাসী তারা ক্লেম করে রবিবার সকালবেলা আর্লি মর্নিং, একদম ভোরের বেলা যিশু খ্রিস্টর দেহ আর কবরে নেই, এসো আমরা সেলিব্রেট করি, আনন্দ করি, কারণ প্রভু যিনি মারা গিয়েছিলেন জীবিত হয়ে উঠেছে, হ্যাপি ইস্টার। দিস ইজ নট রিয়েল। শুধু এতটুকুটা সত্য নয়, যিশু যদি পৃথিবীতে উঠতো, কি লেখা আছে, যদি পুনরুত্থান শুধু পৃথিবীর জন্য হলে যিশু সমগ্র সৃষ্টির প্রভু প্রমাণিত হতেন না। যিশু পৃথিবীতে জীবিত হয়ে উঠলেন। যদি প্রভু যিশু পুনরুত্থান পৃথিবীতে হতো, শুনছেন? আমেন। যদি যিশুর পুনরুত্থান রবিবার দিনে পৃথিবীতে হতো, তাহলে যিশু সর্বশক্তিমান ঈশ্বর প্রমাণিত হতো না। কারণ সে তো স্বর্গেতে উঠলো না, কারণ সে তো পাতালেতে উঠলো না। পুনরুত্থান হলো তার মানে কি? শুধু পৃথিবীর মৃত্যু, পৃথিবীর যে মৃত্যু সেটাতে কি হলো? অধিকার নিল। আমি আপনাকে যখন মৃত্যুর ডেফিনেশন দিচ্ছিলাম, তিনটে ডেফিনেশন দিয়েছিলাম মৃত্যুর বিষয়তে কি বলছিলাম? মৃত্যুর বিষয়তে কি বলছিলাম? মৃত্যুর বিষয়তে হোয়াট ইজ ডেথ? মৃত্যু হলো মানুষের পৃথিবী থেকে স্থায়ী প্রস্থান, মানে পার্মানেন্টলি চলে গেছে। তো যিশু যদি পৃথিবীতে পুনরুত্থিত হলো, তাহলে যেই লোকগুলো পৃথিবী থেকে স্থায়ী চলে গেছে তাদেরকে কি করে প্রভু যিশু ওঠাতে পারলো? তাদের জন্য প্রভু যিশু কি করলো? অর্থাৎ যারা পুরাতন নিয়মে মারা গেছে তাদের জন্য কি ভবিষ্যৎ? তাদের পুনরুত্থান আছে না নেই? যারা যিশু জন্মাবার আগে জন্মেছে আর মারা গেছে তারা কোথায়? তাদের জন্য যিশু কি করলো? তাই দ্বিতীয়ত কি বলেছিলাম আমি? মৃত্যু হলো ঈশ্বর থেকে স্থায়ী বিচ্ছেদ, মানে পার্মানেন্টলি ঈশ্বর থেকে বিচ্ছেদ। তাহলে প্রভু যিশুর পুনরুত্থান যারা স্থায়ী ভাবে চলে গেছে তাদেরকে কি আবার পিতার সঙ্গে জুড়ে দিয়েছে? আপনি যদি বুঝতে না পারছেন একটু ভালো করে বলুন, পবিত্র আত্মা আমাকে বোঝাও। আর তারপরে গতে কি রয়েছে? মৃত্যু হলো মানুষের জন্য একটি খোলা দরজা, মানে মৃত্যুতে যে যাবে সে ওই দিকে যাবেই যাবে। তার মানে আজকে যিশু যে পুনরুত্থান হলো, তো এখনো কি এই দরজাটা আমাদের জন্য খোলা? এবং এটা বাস্তব। তার মানে আমরা যিশুকে যদি বিশ্বাস করলাম, তাহলে আমরাও তো মরে যাচ্ছি। মরে যাওয়ার পর আমাদের কি হচ্ছে? বহুজন চার্চেতে ডিমান্ড করে আমার মৃত্যুর পর আমার যেন কবর দেওয়া হোক, আমাকে কবর না দিলে আমি আসবো না চাই। কিন্তু আপনাকে জানতে হবে কবরের থেকেও বড় কথা, ঈশ্বর আপনার মৃত্যুর জন্য যে দরজাটা খোলা রেখেছে সেটাকে কি বন্ধ করতে পারলো? পুনরুত্থান আমরা কি বলছি? শয়তানের উপরেতে বিজয়ী। পুনরুত্থান মৃত্যুর উপরে বিজয়ী। পুনরুত্থান পাপের উপরে বিজয়ী। কিন্তু কোথায় হলো এই তিনটে জায়গায় বিজয়ী? কোথায় হলো? রবিবার দিনে যদি যীশু খ্রিস্ট উঠে দাঁড়ালো, শুধু তো পৃথিবীতে তারা উঠে দাঁড়ালো, তাহলে তো এখনো দুটো জায়গা আরো বাকি আছে। কোন দুটো জায়গা? পাতাল আর স্বর্গ। তাহলে পাতাল আর স্বর্গেতে যদি তার পুনরুত্থান না হলো, তাহলে তিনি স্বর্গের ঈশ্বর নন। আর যদি পাতালেতে তিনি প্রবেশ না করলেন আর সেই লোকদেরকে সেই পাতাল থেকে উদ্ধারেতে না নিয়ে এলো, তাহলে প্রভু আগের যেই যারা জন্মেছে মুসা, স্যামুয়েল, ওইখানে সময়কে এস্থার, রূথ, ওদের ঈশ্বর নয়। তাহলে পুনরুত্থান ওদের জন্য কি উদ্ধার নিয়ে এলো? প্রভু লোকরা বিশ্বাস করুন। আমি আবার আপনাকে ওই পথেতে নিয়ে যাব। তিনটে পথ যুক্তিতে। Go first. তারপর আগে
আরেকটা পুনরুত্থান পুনরুত্থান শুধু পৃথিবীর জন্য হলো, যিশু সমগ্র সৃষ্টির প্রভু প্রমাণিত হতেন না। সেকেন্ড, যদি পুনরুত্থান শুধু স্বর্গের জন্য হলে এটি পূর্ণ বিজয় হতো না। মৃত্যু ও পাতাল কি হচ্ছে আগেরটা, মৃত্যু ও পাতাল জয়ী করা হতো না। যদি প্রভু যিশু মারা যাবার পর স্বর্গেতে চলে যেত, অনেকে আপনারা কি বুঝতে পারছেন, প্রভু লেখা রয়েছে যে সত্যি সত্যি আমি তোমায় বলছি আজকের দিনেতে তুমি আমার সঙ্গে পরম দেশে প্রবেশ করবে, পরলোকে প্রবেশ করবে, লেখা আছে, হ্যাঁ কি না? তো বহু লোক বিশ্বাস করে প্রভু যিশু মারা যাবার পর সঙ্গে সঙ্গে তিনি পরম দেশে প্রবেশ করেছে। যদি পুনরুত্থান শুধু স্বর্গের জন্য হলো এটি পূর্ণ বিজয় হতো না, মৃত্যু ও পাতাল জয় করা হতো না। কারণ মৃত্যু তো কোথায় গিয়ে বসেছে? মৃত্যু তো মাটির তলায় রয়েছে। আর প্রভু যিশু কোথায় জন্মালো? পুনরুত্থান কোথায় হলো? প্রভু যিশুর পুনরুত্থান কোথায় হলো? পৃথিবীতে। আর কোথায় হলো? স্বর্গেতে। তাহলে মাটির তলায় যারা অলরেডি মারা গেছে আদমের পর থেকে, তারা তো মাটির তলাতে লুকিয়ে রয়েছে, ওইখানে তো তাদের প্রাণটা রয়েছে। কারণ বাইবেলে লেখা আছে, পিতার কাছে যাবার রাস্তা কেবল আমি সত্য, আমি পথ, আর আমি জীবন। আমাকে ছাড়া কেউ প্রভুর কাছে যেতে পারবে না, পিতার কাছে কেউ যেতে পারবে না আমাকে ছাড়া। তার মানে যিশু কি বাকি লোকদের ঈশ্বর নয়? যিশু কি পুরাতন নিয়মের লোকেদের ঈশ্বর নয়? পুরাতন নিয়মের লোকেদের ঈশ্বর পিতা ছিল, আর নতুন নিয়মের লোকেদের ঈশ্বর যিশু হলো। তাই আমরা জানবো ভালো করে, পুরাতন নিয়ম আমাদের নয়, না, যিশু খ্রিস্ট সমগ্র সৃষ্টির ঈশ্বর আর সমস্ত ব্যক্তির ঈশ্বর। তার যে পুনরুত্থান হলো, তার যে রেজারেকশন হলো, এই পুনরুত্থান তিনটে জায়গায় এফেক্ট নিয়ে এসেছে। তিনটে জায়গাতে লোকরা যিশুর নামেতে নত হয়েছে, এই তিনটে জায়গাতে। আর আমি আপনাকে সত্য বলছি, মৃত্যু, পাপ আর এই জায়গার উপরে ঈশ্বর পুনরুত্থান করবে আর জায়গা নিয়েছে। তাই আপনি যদি বিশ্বাস না করেন পুনরুত্থান শুধু স্বর্গের জন্য, স্বর্গের জন্য হলে এটি পূর্ণ বিজয় হতো না। তারপরে যিশুর পুনরুত্থানের পূর্ণতা স্বর্গে বিজয় ঘোষণা করেছে, পৃথিবীতে পরিত্রাণ এনেছে ও পাতাল ও শিয়লে মৃত্যুর শক্তি ভেঙে দিয়েছে। আমি আবার রিপিট করছি, and then I have the proof from the word of God। তারপরে বাক্যতে আমরা দেখব। তাই প্রভু যিশুর পুনরুত্থান কি করেছে? নাম্বার 1, যিশুর পুনরুত্থান পৃথিবীতে ঘোষণা করেছে যিশু খ্রিস্ট ঈশ্বর। পৃথিবীতে লোকেদের বলেছে প্রভু যিশুই মৃত্যুর উপরে বিজয় হয়েছে। দ্বিতীয়, পৃথিবীর পরিত্রাণ যায় না। আমি পুনরুত্থান হবার পর 500 লোককে দেখাই না, আমি পুনরুত্থান হবার পর পরিষ্কার সবথেকে আগে আমি পাতালেতে যাই। আর পাতালেতে যখন আমি প্রবেশ করি, পাতালেতে প্রবেশ করবার পর সেই স্থানেতে যতজন আগে মারা গিয়েছিল, যতজন আগে প্রভুকে বিশ্বাস করেছিল, ঈশ্বরকে বিশ্বাস করেছিল আর মারা গিয়েছিল, সেই স্থানেতে যায় শিয়ল। শিয়ল কি জায়গা? পাতাল কি জায়গা? যদি আপনি একটা গল্প পড়বেন, সেখানে লেখা আছে আব্রাহিমের কোলেতে কিছু জন রয়েছে আর আরেকজন রয়েছে আরেকটি স্থান। শিয়ল হয়ে যাচ্ছে একটি স্থান, যেই জায়গাটা দুভাগে ভাগ করা হয়েছে। মাটির তলাতে পাতালের নিচে একটি স্থান, যেই স্থানের দুটো অংশ রয়েছে। একটি অংশ যেখানকার লোকেরা অত্যাচার আর তাড়নার মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছে, কারণ তারা পুরাতন নিয়মেতে ঈশ্বরকে বিশ্বাস করেনি। যতজন পরজাতি, যতজন ঈশ্বর বিরোধী, যারা ঈশ্বরকে বিশ্বাস করেনি, তারা মারা গিয়েছে আর সেই স্থানে তারা অত্যাচারিত হচ্ছে। এবং আরেকটি জায়গা রয়েছে ঠিক তার পাশে, কিন্তু মাঝখানে একটা বিরাট বড় খাই, তারই পাশে একটি স্থান, যেটাকে বলা হয়ে যাচ্ছে শিয়লেরই আরেকটা অংশ, পাতালেরই আরেকটা অংশ, যেখানেতে লোকেরা অপেক্ষা করছে ত্রাণকর্তার জন্য। কারণ পুরাতন নিয়মে তো বলা হয়েছে উদ্ধারকর্তা আসবে,
তিনি মানুষের পাপের জন্য মারা যাবে আর তাদেরকে মুক্ত করবে। তাই শিওলের আরেকটি অংশ যেখানে লোকরা অপেক্ষা করছে মৃত্যুর পর তাদেরকে কে আজাদ করবে, তাদেরকে কে বাইরে বার করবে। যীশু খ্রিস্ট তার মৃত্যুর পর সেই স্থানেতে প্রবেশ করে, আর শুধু প্রবেশ করে না, সেখানকে নিয়ে সে চাবিগুলোকে নেয়। লেখা রয়েছে এটার মানে কি? আমি সেখানেতে প্রবেশ করলাম। প্রথমে হিব্রু 2:14 লেখা আছে, হিব্রু 2:14। ভালো, সেই সন্তানরা যখন রক্ত মাংসের মানুষ, তখন যিশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন। সেই লোকেরা যখন রক্ত মাংসের শরীরে, যিশু একইভাবে তাদের কাছে প্রবেশ করলো। কেমন করে প্রবেশ করতে হতো পাতালে? রক্ত মাংসের মৃত্যু নিয়ে প্রবেশ করতে হতো। আর যীশু খ্রিস্ট রক্ত মাংসের মৃত্যু নিয়ে ওই পাতালেতে প্রবেশ করলো। কিন্তু সেখানে গিয়ে ওদের আজাদ কি করে করলো? কারণ যখন যিশু পুনরুত্থান হলো, পুনরুত্থান হবার পর সে ডাইরেক্ট যখন ওখানে গেল, তখন শয়তান ওখানে থেকে কাঁপছে, মৃত্যু ওখানে থেকে কাঁপছে। মৃত্যু বলল, আমি তো মেরে ফেলেছিলাম। কিন্তু শাস্ত্রে লেখা আছে পবিত্র জন সে জীবিত হয়ে উঠবে। শয়তান অবাক হয়ে গেল যিশুকে ওখানে দেখে, আর যিশু ওইখানে গিয়ে চাবিগুলোকে নিল, বলল এবার থেকে আর এরা কেউ ওই অন্ধকারে থাকবে না, আমি তাদেরকে বাইরে বার করলাম। মুসা যখন 20 লক্ষ লোককে মিশর থেকে বাইরে বার করে এনেছিল, আর ঠিক সেরকমই প্রভু যিশু তার মৃত্যুর পর প্রভু যিশু খ্রিস্ট কেন why 3 days? আপনি বুঝুন ভালো করে, কেন? যিশুর কি প্রমাণ করতে 3 দিন প্রভু বিশ্রাম করেছিল, 3 দিন প্রভুর শরীরটা একটু অ্যাটাচ হচ্ছিল, 3 দিন প্রভু যিশু সোজা সেখানে প্রবেশ করে। আপনাদের যদি বাইবেল রয়েছে, একবার পিতরের পুস্তক খুলবেন, সেখানে লেখা আছে 2 পিতর তার 2 অধ্যায়, তার 1 অধ্যায় 20 পদ। এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার যে শাস্ত্রের কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়। 2 পিতর তার 1 অধ্যায় 20-21। এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার যে শাস্ত্রের কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়। ভাববাণী কখনোই মানুষের ইচ্ছাক্রমে আসেনি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন। তারপর আমেন। পড়বেন তারপরে Complete one of them. ওকে। তারপরে প্রথম পিতর তার 3 অধ্যায় 18 থেকে 20। প্রথম পিতর, কারণ প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হয়ে যাচ্ছে ইন্টারপ্রিটেশন বা ভাববাণী কোনো মানুষের দ্বারা নয়। পিতর যদি এই কথাটা লিখছে, তাহলে পিতর নিজের বুদ্ধি দ্বারা এই কথাটা লিখছে না, ঈশ্বর পিতরকে দেখিয়েছে তাই সে লিখছে। আদি পুস্তক, নির্গমনের পুস্তক কে লিখেছে? প্রথম 5টা বই কে লিখেছে? মোসি। আদি পুস্তক কে লিখেছে? আর মোসি কবে জন্মেছে? মোসি কবে জন্মেছে? আব্রাহিমের আগে না পরে? যাকবের আগে না পরে? সবার পরে। তাহলে মোসি কি করে জানলো তার জন্মের আগের ঘটনা? ঈশ্বর তাকে প্রকাশন দেয়, আর মোসি সব ডিটেলস দেখে। পিতর কি করে এই সব ঘটনা জানলো? দেখুন কি জেনেছে পিতর। প্রথম পিতর 3 অধ্যায় 18 থেকে 20। কারণ খ্রিস্ট নিজে পাপের জন্য একবার চিরকালের জন্য সবার হয়ে কষ্ট ভোগ করেছিলেন। সেই ন্যায়পরায়ণ মানুষ অন্যায়কারী মানুষের জন্য মৃত্যুবরণ করেছিলেন। এই কাজ তিনি নিজে করেছিলেন ঈশ্বরের কাছে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য। দৈহিকভাবে তাকে মারা হয়েছিল, কিন্তু আত্মায় তিনি জীবিত হলেন। সেই অবস্থায়
তিনি কারারুদ্ধ আত্মাদের কাছে গিয়ে প্রচার করলেন। সেই অবস্থায় যখন তিনি পুনরুত্থিত হলেন, তখন তিনি কারারুদ্ধ মানে যাদেরকে আটকে রাখা হয়েছে, যতজন প্রভু যিশুর পুনরুত্থানের আগে মারা গেছে, প্রত্যেকটা লোক যারা প্রভু যিশুর পুনরুত্থানের আগে মারা গেছে, প্রত্যেকটা লোক মৃত্যুর জেলের মধ্যে ছিল, ডেথ প্রিজনের মধ্যে ছিল, পাতালের মধ্যে, শিয়লের মধ্যে ছিল। ঠিক যারা মারা গেছে ঈশ্বরকে বিশ্বাস করে, তারা ওইখানেতে ছিল। আর প্রভু যিশু কি করলেন? সঙ্গে সঙ্গে সেখানে প্রবেশ করলেন। লেখা আছে, সেই অবস্থায় তিনি কারারুদ্ধ আত্মাদের কাছে গিয়ে প্রচার করলেন। হ্যাঁ সেই বলেছি, আর পাতাল তাদেরকে সেখান থেকে পুনরুত্থানের শক্তিতে নিয়ে এলো। বাইবেলে কি লেখা আছে? যিশু বলছে, আমার হাতে মৃত্যু আর পাতালের চাবি রয়েছে। এখন মৃত্যুর হাতে মৃত্যুর চাবি নেই, পাতালের কাছে মৃত্যুর চাবি নেই। আমি যাকে মৃত্যু দেবো সেই মৃত্যুতে যাবে, আর আমি যাকে জীবন দেবো সেই জীবনেতে যাবে। এখন আর মৃত্যু বলবে না যে আমি কবজা করেছি, কারণ আমি ক্রুশে মারা গিয়েছি আর আমি জীবিত হয়ে উঠেছি। আমি জীবিত হয়ে উঠেছি পাওয়ারে, আমি জীবিত হয়ে উঠেছি শক্তিতে। তাই আমি পাতালে গেছি, পাতালে পুনরুত্থানের কথা আমি বলেছি। আর পাতাল আমাকে আটকাতে পারেনি, মৃত্যু আমাকে আটকাতে পারেনি, শয়তান আমাকে আটকাতে পারেনি। তারা ভয়ভীত হয়ে যায়, কারণ আমি পৃথিবীর যতগুলো নিয়ম ছিল মারা যাবার জন্য, পাপ খণ্ডনের জন্য, সেগুলো অক্ষরে অক্ষরে আমি পালন করেছি। আর আমার পবিত্র রক্ত দিয়ে আমি ঢুকেছি, তাই পাতাল থেকেও, আর আমার পবিত্র রক্ত দিয়ে আমি ঢুকেছি, তাই পাতাল থেকেও যারা অলরেডি আগে মারা গেছে, আমাকে বিশ্বাস করেছে, ঈশ্বরকে বিশ্বাস করেছে, দানিয়েল, মুসা, রুথ, এস্থার, স্যামুয়েল, এরা ঈশ্বরকে বিশ্বাস করেছে, কিন্তু স্বর্গে যেতে পারেনি। তারা ওইখানে ছিল, কারণ পুত্রের রক্তের দ্বারা যারা ধৌত হবে না, কেউ স্বর্গে যেতে পারবে না। পুত্র হয়ে যাচ্ছে প্রথম পুনরুত্থানে, ফার্স্ট ফ্রুট, সেটা প্রথম জাত পুনরুত্থানে। তাই পুত্রের পুনরুত্থানের জন্য অপেক্ষা ছিল পাতাল। আর যখন পুনরুত্থান হলো, তখন পাতালের সেই ব্যক্তিগুলো মৃত্যু থেকে তারা জীবিত হলো আর এলো। এটা হলো পাতালে। পৃথিবীর ঘটনাটা কি হলো? যেই মাত্র যিশুর সমাপ্ত হলো ইট ইজ ফিনিশ, দুটো জিনিস হলো। নাম্বার ওয়ান, সেখানে মন্দিরের পর্দা দুভাগে ভাগ হয়ে গেল। নাম্বার টু, সেইখানেতে ভূমিকম্প হলো, সবকিছু অন্ধকার হয়ে গেল। আরো একটা ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? বললো কবরগুলো লেখা রয়েছে, কবরগুলো 27 অধ্যায় 52 আর 53 কি লেখা রয়েছে? সমাধি গুহাগুলি খুলে গেল, সমাধি গুহাগুলো খুলে গেল, আর যারা মারা গিয়েছিল এমন অনেক ঈশ্বরের লোকের দেহ পুনরুত্থিত হলো। আমেন, আমেন। বুঝতে পারছেন? পৃথিবী থেকেও পুনরুত্থিত হয়ে গেল প্রভু যিশু পুনরুত্থানের আগে। তাই যদি কেউ আপনাকে বললো যিশু 3 দিন পর পুনরুত্থিত হয়েছে, বাইবেল বলছে হি ইজ রিটেন অন দ্য সেম ডে, সেই দিনে পুনরুত্থান হয়, সঙ্গে সঙ্গে পুনরুত্থান হয়। 3 দিন, দিনেরও এত ক্ষমতা নেই প্রভুকে কবরে রেখে দেয়। আমেন। গুহার এত ক্ষমতা নেই যিশুকে কবরে রেখে দেয়। He was risen in the same time, সেই মুহূর্তে চোখ বন্ধ হলো, পাতালেতে প্রবেশ করলো, পাতাল থেকে চাবি নিয়ে কেড়ে নিল। প্রথমে চাবিটা ছিল আদমের হাতে। আদম, তোমার আমি চাবি দিলাম, পৃথিবীতে তুমি যা কিছু করবে তোমার উপর আমি আশীর্বাদ করব। কিন্তু আদম জানতো না, শয়তান ভুলে ভালিয়ে তার হাত থেকে চাবিটা কেড়ে নিল। আদমকে বললো ফলটা খাও। আদম বেচারা ফল খেলো, আর শয়তান চাবি নিয়ে নিল। শয়তান, এই দেখ আমার কাছে চাবি, এই চাবিতে আমি মানুষকে মারবো, প্রভুরই চালে প্রভুকে ফাঁসাবো, সকলকে মারবো, আর মেরে আমি ওই মাটির তলায় পুঁতে, কারণ পাতালটা আমার, স্বর্গটা ঈশ্বরের ছিল, স্বর্গ থেকে আমাকে ফেলে দিয়েছে, আর এই পাতালটা আমার।
যদি স্বর্গ ঈশ্বরের রাজত্ব হয় তো পাতাল আমার রাজত্ব। এখানে আমি রাজা, এখানে আমি যা বলবো সেটা হবে। আর আমার সবচেয়ে বড় হাতিয়ার মৃত্যু। আমি লোককে মারবো আর এখানে বন্দি করে রাখবো। কিন্তু ঈশ্বর বলল না, আমার রক্তের মাধ্যমে আমি সে বন্দীদেরকেও বার করব। আমার ক্রুশের রক্তের মাধ্যমে আমি পুনরুত্থান শুধু স্বর্গেতে সিংহাসনে বসবার জন্য হয়নি, আমার পুনরুত্থান পৃথিবীর মধ্যেও হয়ে যায়। তাই কবরগুলো কি লেখা আছে? কবরগুলো কি লেখা আছে? সমাধি গুহাগুলি খুলে গেল, কবর খুলে গিয়েছিল। আর মারা গিয়েছিলেন এমন অনেক ঈশ্বরের লোকের দেহ পুনরুত্থিত হলো। এটি দেখায় গেট দ্য লাস্ট ওয়ান। এটি দেখায় মৃত্যু আর বন্ধন রাখতে পারেনি। আমেন। থার্ড ওয়ান, পবিত্র মানুষের পুনরুত্থান। অনেক ধার্মিক মানুষ জীবিত হয়েছিল, তারা পুরাতন নিয়মের বিশ্বাসী ছিল, তারা জীবিত হয়ে ওঠে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? They were all raised. ঠিক? ওকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যদি আপনি বলছেন যে এটা তো তাহলে দুটো জায়গায় প্রমাণিত হলো, কোথায়? নরক আর পৃথিবী। স্বর্গে কি হলো দেখুন, আপনাকে বাইবেল আছে তো বার করে ইফিস্য 1:20 পদ, ইফিস্য 1:20 পদ, হিব্রিয় 9:24 পদ, ইফিস্য 1:20 পদ, হিব্রিয় 9:24 পদ। সেই মহাশক্তি দ্বারা ঈশ্বর খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, আমেন। ও তার ডান পাশে স্বর্গীয় স্থানে বসিয়েছেন। আমেন। তিনি পৃথিবী থেকে প্রভু যীশু খ্রিস্টকে কি করেছে? জীবিত করেছে। আর কোথায় বসিয়েছে? স্বর্গে। স্বর্গে পিতার ডান পাশে প্রভু যীশু বসে আছেন। আমেন। দ্যাট প্রুভস কি যীশু স্বর্গেও পুনরুত্থিত হয়েছে। খ্রিস্ট স্বর্গে, এর পরের পদ হয়ে যাচ্ছে হিব্রু 9:24। খ্রিস্ট স্বর্গে মহাপবিত্র স্থানে প্রবেশ করেছেন। মানুষের তৈরি কোনো মহাপবিত্র স্থানে খ্রিস্ট প্রবেশ করেননি। কোথায় খ্রিস্ট প্রবেশ করেছে? ঈশ্বরের একটি স্থানেতে, পবিত্র স্থানে প্রবেশ, মানুষের দ্বারা নয়। তাহলে গড, প্রভু যীশু পুনরুত্থান পৃথিবীতে, পাতালে এবং স্বর্গেতে হয়েছে। আমেন। পৃথিবীর তাঁবুর মহাপবিত্র স্থান স্বর্গীয় স্থানের প্রতিচ্ছবি মাত্র, কিন্তু খ্রিস্ট স্বর্গে প্রবেশ করেছে আর এখন আমাদের হয়ে তিনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন। আমেন। আমেন। আমাদের হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই প্রভু যীশু কে একটু ভালো করে বুঝুন। প্রভু যীশু নরকে গিয়ে শয়তানের হাত থেকে কেড়ে নিয়েছে। তুই আদমের কাছ থেকে চাবিটা নিয়ে নিয়েছিলি, আমি আজকে সেই চাবিটা তোর কাছ থেকে ফেরত করলাম। আর জোর করে নয়, মিথ্যা কাজ করে নয়, একদম পবিত্রতার সঙ্গে আমি এলাম, পাপের প্রত্যেকটি দাম চুকিয়ে এলাম। এরপর তুই আর আমার কোনো লোককে আঙুল দেখাতে পারবি না। আমার কোনো লোক যারা আমার নামে বিশ্বাস করবে, তুই তাদের উপর অধিকার নিতে পারবি না। তারা যদি মারাও যায়, যেহেতু আমি পুনরুত্থান হয়েছি, তারাও বিশ্বাসের মাধ্যমে আমার সঙ্গে পুনরুত্থিত হবে। মৃত্যু তুই আর কবজা নিতে পারবি না, তোর আর কোনো কবজা নেই। তাই জন্য খ্রিস্ট বিশ্বাসীরা যদি কোনোদিন মারা গেল, তারা আবার জীবিত হয়ে উঠবে। আমেন। তাই পুনরুত্থানের মানেটা বুঝুন। পুনরুত্থানে আপনি কোনোদিন মারা যাবেন না, আপনি আর কোনোদিন চিরস্থায়ী ঈশ্বর থেকে বিদায় নেবেন না। পৃথিবীতে বাস্তব মারা যাবেন, কিন্তু আপনি যেই মারা যাবেন চোখ খুলবেন আর নিজের পিতাকে আপনি দেখতে পাবেন। ঈশ্বর আপনাকে সেখানে নিয়ে যাবে। যিশুর উপরে বিশ্বাস করাতে আজ পুনরুত্থানের এটা পাওয়ার। যিশু যদি পুনরুত্থিত না হতো, আপনার যিশুতে বিশ্বাস করা, লোকের কাছে মার খাওয়া, অত্যাচার করা, এটা একটা ধর্ম হতো। আপনি যদি যিশুর পুনরুত্থান না দেখতেন, না শুনতেন, তাহলে আপনার যে বিশ্বাসটা যিশুর উপরেতে মিথ্যে বিশ্বাস হতো, ওটা সত্য হতো না। কারণ যিশু মৃত্যুকে জয় তো করেনি। কিন্তু স্বর্গেতে প্রভু যিশু কি করেছে? স্বর্গেতে প্রভু যিশু কি করছেন? তাড়াতাড়ি আমরা যাব।
তাদের সঙ্গে কথা বলবার পর প্রভু যিশুকে স্বর্গে তুলে নেওয়া হলো। ঠিক, get the point, PowerPoint say. He has finished the work. যিশু এখন স্বর্গে কি করছেন? ভালো করে শুনুন। যিশু এখন স্বর্গে কি করছেন? তিনি পরিত্রাণের কাজ সম্পূর্ণ করছেন। তিনি যে পরিত্রাণটা করেছেন, উদ্ধার দিয়েছেন, সেই কাজটা সে কমপ্লিট করছে। পরিত্রাণের প্রভু ওয়েট করছে। প্রভুর একটা সংখ্যা আছে, জানেন তো? সেই সংখ্যার লোকরাই স্বর্গতে যাবে। প্রভুর একদম গোনা রয়েছে, কাউন্টিং রয়েছে, একটা বেশিও যাবে না, একটা কমও যাবে না। তাই বাইবেল লেখা আছে, কেউ যদি মনে করছো যিশু আসবে, যিশু আসবে, যিশু আসবে, আমি তো শুনছি 5 বছর 10 বছর থেকে র্যাপচার হবে, এখনো হচ্ছে না। প্রভু বলছে নিজের বাক্যতে, প্রভু যে আসতে দেরি করছে, এটা প্রভু নিজের জন্য করছে না। প্রভু সময় দিচ্ছে যাতে মানুষ মন ফেরায় আর তার কাছে আসবার জন্য প্রস্তুত করে। প্রভু সময় দিচ্ছে। হয়তো আজকের দিনে এই সময়তে আপনি আজকে নিজের হৃদয় প্রভুকে দিলেন, হয়তো কালকে রাতে যদি প্রভু আসতো, আপনি হয়তো প্রভুর সঙ্গে যেতেন না। আজকের দিনের জন্য আপনার হৃদয় প্রভুকে দিলেন, আর প্রভু, তাই প্রভু এরকম বহু লোকের জন্য অপেক্ষা করছেন। কিন্তু এই অপেক্ষা প্রভুর হিসাব অনুযায়ী বন্ধও হয়ে যাবে, আপনি আর আমি জানি না। তাই আজকেই সুযোগ, নিজের জীবনকে পাল্টান, প্রভুর সঙ্গে নম্রতায় আসুন, প্রভুর অধীনে চলে আসুন, যাতে প্রভু, আমি জানি যদি কেউ না বুঝছেন আপনি যে মৃত্যু কি ভয়ঙ্কর, তাহলে নরক কি সেটা আপনাকে জানা প্রয়োজন। তাই আজকে দিনে ভালো করে শুনুন, তিনি পরিত্রাণের কাজে সম্পূর্ণ করেছেন আর ওয়েট করছে। নাম্বার 2, তিনি ঈশ্বরের ডান পাশে বসে রয়েছেন। নাম্বার 3, তিনি আমাদের জন্য মধ্যস্থতা করছেন। তিনি কি করছেন? ঈশ্বরের ডান পাশে বসে আমাদের জন্য মধ্যস্থতা। মধ্যস্থতা মানে কি? মধ্যস্থতা মানে কি? পিতা, আমার ছেলেকে আর একটা সুযোগ দাও। পিতা, আমার মেয়েকে আর একটা সুযোগ দাও। পিতা, তুমি তার উপরেতে কোনো অপরাধ নিও না। তুমি দেখো 2 দিন পর সে আবার ঠিক হবে। তুমি দেখো সে মন ফেরাবে। দেখো না পিতা, আমি ওর জন্য প্রার্থনা করছি, ও নিশ্চয়ই আমার কাছে ফেরত আসবে, সে নিশ্চয়ই ফেরত আসবে। প্রভু আর 2 দিন দাও। পিতা আর মধ্যস্থতা করছে, মধ্যস্থতা করছে। He is our God. সে নরকে গিয়ে শুধু চাবি নিয়ে আসেনি, সে ক্রুশের মৃত্যুই বরণ করে শেষ করে দেয়নি, সে ইন্টারসিড করছে। কোন করেগা? আপনি নিজের জন্য হয়তো এত প্রার্থনা করেন না, যতটা ঈশ্বর আপনার জন্য প্রার্থনা করছে। আপনি নিজের লাইফের জন্য এত সিরিয়াসলি ভাবেননি, ঈশ্বর আপনার লাইফের জন্য এত সিরিয়াসলি ভাবছে। ঈশ্বর আপনার জীবনে যেটা সব থেকে আগে দেখতে চায় সেটা উদ্ধার। আপনি হয়তো দেখছেন পৃথিবীর জিনিস, ঈশ্বর বলছে আমার ওটা দেখার দরকার নেই, আমি দেখছি তোমাকে উদ্ধার। আমি তোমাকে হারাতে যেতে চাই না, আমি তোমার জীবনকে নাশ হতে চাই না, আমি তোমাকে বাঁচাতে চাই। তাই আমার রক্তের মর্মটাকে বোঝো, আমার বলিদানটাকে বোঝো, আমার ভেতরের তরফটাকে বোঝো, আমি তোমার জন্য কত প্রেম দিয়ে অপেক্ষা করছি বোঝো। God is interceding. ঈশ্বর মধ্যস্থতা করছে, তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন। বাইবেলে কি লেখা আছে? আমি যাচ্ছি পিতার কাছে, সেখানে আমি তোমার জন্য স্থান প্রস্তুত করছি। স্থান মানে জায়গা, যেখানে আমরা যাব। আজকে আপনার বাড়ি কুঁড়ে ঘর হতে পারে, ভাঙা বাড়ি হতে পারে, ছাদ দিয়ে জল পড়ছে, আপনার বাড়িতে লোককে ডাকবার জায়গা পর্যন্ত নেই, আপনি অভাবে আছেন, আপনার প্রার্থনা যে একটু টাকা আসলে আমি বাড়ি বানাবো। কিন্তু ঈশ্বর বলছে আমি তোমার জন্য একটি বাড়ি আর স্থান নির্মাণ করেছি, আর সেটা অনন্তকালের জন্য, সেটা কোনোদিন ভাঙবে না। আর কেউ তোমাকে বলবে না যে এটা ভাড়া বাড়ি, উঠে যা, এটা আমার দেওয়া বাড়ি, আমি তোমাকে দিলাম, আমার দেওয়া স্থান, তুমি থাকবে, প্রশংসা পাবে, আর কেউ বলবে না, সেখানে তুমি চিরজীবনের মতো থাকবে। আমি আবার আপনাকে বলছি, এটা হচ্ছে সেই স্থান ঈশ্বর আপনার জন্য। তিনি আবার আসবেন, আমেন। তিনি আবার আসবেন, সেই জন্য প্রভু অপেক্ষা করছে। প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা, পুনরুত্থানটা কি জিনিস লোকেরা অনেক ছোট করে দিয়েছে। ইস্টার, দিস ইজ নট অনলি ইস্টার,
ইস্টার তো একটা সেলিব্রেশন হয়, বসন্তকালের একটি উৎসব। ওয়েস্টার থেকে এসেছে শব্দটা, ইউরোপেতে হয়। আমরা তো বাক্য শিখলাম, বাক্য বলছে পুনরুত্থান, আমি পুনরুত্থান, আমি জীবন। আমি আজ আপনাকে একটা ভিডিও ক্লিপস দেখাবো, যেটা আপনি বুঝবেন বাইবেল কি বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে। যীশু খ্রিস্টের পুনরুত্থান মৃত্যু জয় করেছে। যিশুর পুনরুত্থান মৃত্যুকে জয় করেছে, শত্রুর শক্তি ভেঙে দিয়েছে, বিশ্বাসীদের মুক্তি দিয়েছে, আর পৃথিবীতে তার শক্তির প্রমাণ দিয়েছে। একবার সবাই এটাকে পড়বেন, একসঙ্গে আমরা পড়বো, একসঙ্গে এটাকে আমরা ক্লেম করব, ঠিক আছে? সকলে এটাকে একটু পড়বেন, একসঙ্গে পড়বেন। যদি লিখছেন তাহলে লিখে নিন, কিন্তু তারপরে আমরা পড়ব, উচ্চ রবে আমরা এটা ঘোষণা করব, উচ্চ রবে আমরা এটা ঘোষণা করব। যারা যারা তোমরা এদিকে রয়েছে, যদি তোমরা আমরা একটা ভিডিও দেখাবো, এরপরে সামনের দিকে চলে এসো, আর একসঙ্গে আমরা এটাকে ক্লেম করব। প্রস্তুত রয়েছে? প্রস্তুত রয়েছে? আসলে আমরা একসঙ্গে পড়ি, 1 2 3 শুরু। মৃত্যু জয় করেছে, শত্রুর শক্তি ভেঙে দিয়েছে, বিশ্বাসীদের মুক্তি দিয়েছে, প্রভুর পুনরুত্থান পৃথিবীতে তার শক্তির প্রমাণ দিয়েছে। আমেন, আমেন। প্রভু আশীষ করুন। আসলে আমরা এই সময়তে আমরা একটি বাক্যকে শুনবো।